A bit of information on today's play, Antaral, is written by Ujjwal Chattopadhyay, a popular playwright in Bengal. His plays are produced by major groups like Indro Rango, Braktayan, Shayok, Bohurupi, and have been directed by personalities like Bibhash Chakraborty, Bratto Boshu, Meghnad Bhattacharya, Prakash Bhattacharya, Pankaj Munshi, and the late Ashik Mukhopadhyay. Today's presentation is a humble effort to do justice to their tradition by our very own Shubho Banerjee. The story takes us into the lives of the quintessential common man and woman. People who lead very humdrum lives with no surprises. Suddenly, they are jolted out of their taken for granted existence by a social scientist who takes a close look at those aspects of the human mind that most of us keep hidden, even from ourselves. What happens next? How do the characters deal with facing their deepest fears and hidden aspirations will keep you entertained and engaged throughout, I promise. A special thanks to our esteemed patrons who are always most supportive of our efforts. Srimati Shopna Mukhopadhyay, Shri Kalyan Bhattacharya, Shri Amitav Majumdar, and Shri Partho Ghosh. I now call upon Shri Shubho Banerjee, my husband, to add a few words from his side. Few mind. অনেক ধন্যবাদ, নমস্কার এবং শুভ সন্ধ্যা আপনাদের প্রত্যেককে। আমার আন্তরিক কৃতজ্ঞতা। এই প্রত্যেকবারের মতো এবারও আপনারা বিপুল সংখ্যায় আজকে আমাদের এই নাটকটা দেখতে এসেছেন। এখানে বাংলা নাটক করাটা খুবই চ্যালেঞ্জিং, কারণ একটা নাটক করতে গেলে প্রায় মাস পাঁচেকের একটা এফার্ট দরকার হয়, এবং এখন দিনের পর দিন দুবাইতে যে অবস্থা, ট্রাফিক ইত্যাদি ইত্যাদি, তাতে এই 5 মাস ধরে একটা জিনিসকে সাস্টেন করে একটা জিনিস তৈরি করা, আলটিমেটলি আপনারা যে আসেন এটাই হচ্ছে আমাদের একমাত্র কি বলবো মানে প্রাইজ, অর উই লুক ফরওয়ার্ড টু দিস। সো থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়ান্স এগেন কামিং অ্যান্ড সাপোর্টিং আস। প্রত্যেকবারই আমি চেষ্টা করি একটা ভিন্নধর্মী একটু গল্প নিয়ে কিছু একটা নাটক করতে। হয়তো সবসময় খুব নামকরা প্লে রাইটের নাটক হয় না সেগুলো, কিন্তু যেটা গল্প হয় সেটা আমার ভালো লাগে বলে আমি সেরকম ভিন্ন ভিন্ন নাটকগুলো প্রস্তুত করার চেষ্টা করি। আজকের নাটকটা হয়তো আপনাদের ভালো লাগবে। আজকের নাটকটা খুবই অভিনয় সমৃদ্ধ একটা নাটক, এবং প্রত্যেকটা সিনে যেহেতু আমরা একটা মানে কি বলবো মানে সেট চেঞ্জের দরকার আছে বলে আমি খুবই মিনিমালিস্টিক সেট দিয়ে নাটকটা করছি এবার। খুব একটা কিছু ইলাবোরেট সেট নেই। ব্যাকগ্রাউন্ড মিউজিকও দেখবেন যখন যতটুকু দরকার ঠিক ততটুকুই আছে। আর নাটকটা বেশ ফাস্ট পেসের নাটক, এবং মানুষের মানে নানা রকম সম্পর্কের মধ্যে যে জটিল ব্যাপারগুলো সেগুলো খুব একটা কি বলবো মানে কিছুটা হাসির মোড়কে হয়তো আপনাদের কাছে এগুলো পৌঁছবে। তো আশা করি আপনাদের নাটকটা ভালো লাগবে। নাটকের শেষে আপনারা আমাদের ফিডব্যাক দেবেন। আমাদের যাদেরকে আপনারা চেনেন, যাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা আমাদের ফেসবুক পেজে ফিডব্যাক দেবেন। উই আর অলওয়েজ ওয়েলকাম। আমাদের কালকে একটা শো আছে। আই বি ভেরি ফ্র্যাঙ্ক যে আজকে আমাদের জয় অডিয়েন্স আছে, কালকে অডিয়েন্স এতটা এখনো নেই। হয়তো অনেকে পরশুদিন ওয়ার্কিং ডে বলে হয়তো আজকেই প্রেফার করেছে। তো যদি আপনাদের নাটকটা ভালো লাগে আপনারা একটু ওয়ার্ড অফ মাউথ যারা এখনো আসেনি তাদেরকে বলবেন কালকে এসে যদি তারা নাটকটা দেখে তাহলে আমাদের খুব ভালো লাগবে। থ্যাংক ইউ। তো ওয়ান্স এগেন থ্যাংক ইউ ফর কামিং অন টাইম। আমি তো ভাবছিলাম হয়তো লোক আসবে না, অনেক দেরি হয়ে যাবে শুরু করতে, বাট উই আর জাস্ট 15 minutes বিহাইন্ড আওয়ার শিডিউল। 1 ঘন্টা 40 মিনিট মতো নাটক, 9টার মধ্যে আমরা আশা করছি নাটকটা শেষ করতে পারবো। So before we start, I'll be just calling Choitali to give a brief introduction. যদিও আমি আজকে নাটকটার ডিরেক্টর, কিন্তু I have an excellent set of actors, এবং তাদের উপর আমার এতটাই কনফিডেন্স আছে যে আমি ব্যাকস্টেজেও থাকবো না, আমি গিয়ে টেক রুমে ওখানে লাইট অ্যান্ড সাউন্ড কন্ট্রোল করবো উইথ সুরূপা। সো প্লিজ এনজয় দ্য শো। I hope you will like it. Thank you. Thank you. অন্তরাল, ভেদ বা আড়াল, এমন একটা কিছু যা আমাদের অন্তরে আছে অথচ যাকে দেখা যায় না, এমন একটা কিছু যা সাথে আছে, অনুভূত হয় অথচ ছোঁয়া যায় না। আমরা আজকের নাটকটা শুরু করার আগে চীন দেশের এক ছোট্ট পৌরাণিক গল্প শুনি। ইন আর ইয়াংয়ের গল্প। বলা হয় সৃষ্টি শুরুর আগে
মহাপ্রলয় থেকে সৃষ্টিকর্তা তৈরি করেন দুই শক্তিকে। ইন সাদা শক্তির প্রতীক, শুভ। ইয়াং ছিল কালো, মন্দের প্রতীক। সর্বশক্তিমান কিন্তু এখানেই থেমে গেলেন না। তিনি সাদার মধ্যে লুকিয়ে রাখলেন এক ফোঁটা কালো, আর কালোর মধ্যে লুকিয়ে দিলেন এক ফোঁটা সাদাকে। কি আশ্চর্য! আপন খেয়ালে তিনি এই দুই শক্তির মিলনেই তৈরি করলেন পৃথিবীর প্রথম মানুষ। কি মনে হচ্ছে, এটা সত্যি একটা গল্প, না আমাদের ভেতরে জ্বালা ভালো মন্দ, সাদা কালোর অন্তর্দ্বন্দ্বের প্রতীক? আসলে আমাদের জীবন তো ভীষণ একঘেয়ে। আমরা জন্মাই, আপনজনের সান্নিধ্যে বড় হই, পড়াশুনো করি, প্রতিষ্ঠিত হই, বিবাহ করি, তারপর একটা সময় পরের প্রজন্মের হাতে ব্যাটনটা ধরিয়ে দিয়ে পাড়ি দিই না ফেরার দেশে। এই একঘেয়ে জীবনে বৈচিত্র্য আনতে যদি মানুষ কোথাও বেচাল হয়, মনের মধ্যে শুরু হয়ে যায় ইন আর ইয়াংয়ের লড়াই। মনুষ্যত্ব জেতে তখন যখন ইন ইয়াংকে হারিয়ে দেয়। দেখা যাক আমাদের আজকের নাটক অন্তরাল কি বলে। এক আপাতভাবে নিরীহ পরিবারে যদি বাইরে থেকে এসে ঢেলে দিয়ে যায় কেউ এক বোতল বিষ কালকুট, ভালো কি পারবে মন্দকে দূরে রাখতে, নাকি মন্দই ভালোকে অন্তরালে রেখে জিতিয়ে দেবে ইয়াংকে? নাটক কিন্তু শুরু হয়ে গেছে মনের মধ্যে। শেষবারের মতো অনুরোধ, মুঠোফোনগুলো বন্ধ রাখুন, সাইলেন্টে রাখুন না পারলে, আর মনোযোগ থাক মঞ্চে। অন্তরাল। আমার হৃদয় তোমার আপন হাতের দোলে দুলাও 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 আমার হৃদয়। কি আমারে কি যে বলে, কি আমারে কি যে বলে, ভুলাও 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 আমার হৃদয়। তোমার আপন হাতের দোলে দুলাও 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 আমার হৃদয়। আসুন আসুন। এই ভাবছিলাম আজ বুঝি আর আসবেন না। উফ, আর বলবেন না, জানেন হ্যাঁ। বেরোবার মুখেই এমন বৃষ্টিটা এলো না। উফ, তারপরে আজ আবার একটা কাণ্ড করেছি, ছাতাটাও নিয়ে বেরোই। ও ভেজেননি তো? না, আপনার আবার অ্যালার্জির ধার, এক্ষুনি হাঁচবেন। ওই তো জ্বালা, জানেন। আচ্ছা আপনি বলুন তো, সারাদিন সারা রাত এরকম ভাবে যদি হাঁচি হয়, বাড়িতে তো ছেলে বউ থাকে, ওদের তো একটা ডিস্টার্ব হয় না? কেন ডিস্টার্ব কেন হবে? আমি জানি, জানেন, হয়। এই শুনুন, হ্যাঁ। আমার সঙ্গে না একদিন চলুন, কবিরাজি করাবেন, চলুন একদিন। না, বাড়ি ওই অ্যালোপ্যাথি ট্যাবলেট কিছু খেয়ে নি। তো তাতে সারে না বাড়ে? কি জানি কি হয়, সারে না বাড়ে।
আর তাছাড়া বাড়ুক না, একেবারে নয় শেষ অবধি বাড়ুক। আপনি যা চাইছেন ম্যাডাম তা কিন্তু হবে না। কেন জানেন? কেন? ভগবান যতখানি জলুনি কপালে লিখেছে না, হ্যাঁ। সে হবেই। না না, চলুন চলুন আমার সঙ্গে একদিন। না, সে তো আপনি ভালো কথাই বলছেন। আসলে কি জানেন তো, আচ্ছা বলুন, ডাক্তারের কাছে গেলে সে তো ওষুধপত্র সব খেতে হবে না? ওই আবার অলকা জিজ্ঞেস করবে কি খাচ্ছ, কি ব্যাপার। না থাক, জানেন। হ্যাঁ, তো এতে এতে লোক আবার কি আছে বলুন তো? বলবেন, আমার কথা বলবেন। তা বলছি, ওই থিয়েটারের কথাটাও বলবো তো? না 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 না, ওটি বাদ। কেন ওটি বাদ কেন? আরে ওটা ওই ফুর্তির পর্যায়ে পড়ছে, ওতে ভুল বোঝার অনেক সম্ভাবনা। হ্যাঁ, সেই। ওই যে আমরা নাটকটা দেখলাম হ্যাঁ। তখন বিকেল, হ্যাঁ। ওই নাটকের মানে অভিনয় করেছিলেন অসিত বাবু। হুম। জানেন ওই নাটকের জন্য উনি নাচ শিখেছিলেন। বাবা, সত্যি? আচ্ছা, তাছাড়া একজনকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া এ তো একটা সেবা কার্য। হ্যাঁ, মানে আসলে কি জানেন তো, ওই আপনার সঙ্গে গেলে নীলু আবার তো কি করে কি সে আপনার জন্য? আপনার জন্যই বা কে কি করে যে আপনি এত গলাবাজি করছেন? আরে না করলো না করলো, একার ধার ধারে। এই যে আমার বুকে না হ্যাঁ। একটা চিনচিনে ব্যথা হয়, নিজেই চলে যাবো একদিন ডাক্তারের কাছে, ইসিজি করিয়ে নেব, তারপরে ডাক্তার যা বলবে সেভাবে চলবে। অবশ্য জানি তাতেও কিছু হবে না, জানেন। একদিন রাস্তায় মাথা ঘুরে পড়ে যাব, তারপরে সোজা ইন্টেনসিভ কেয়ার ইউনিট। এই তখন কিন্তু হ্যাঁ। আপনি পালাবেন না। না, না, মানে ওই শেষ সময় অনিল আর বুলা কেবল তো ঝগড়া করবে। এইভাবে এইভাবে বলবেন না, জানেন হেমবাবু, বড্ড বড্ড ভয় করে। আর ভয় সর্বত্রই তো এখন ভয়। হ্যাঁ, সেই। আসলে কি জানো কনকলতা, হুম। আমরা না বড্ড একা, বড্ড একা। সত্যি, আমরা আমরা বড্ড একা। জয়সিংহ, তুমি বুঝি একা? তাই দেখিয়াছি কাঙাল যেজন, তাহারও কাঙাল তুমি, যে তোমার সব নিতে পারে, তারে তুমি খুঁজিতেছ, যেন ভ্রমিতেছ দিন দুঃখী সকলের দ্বারে। এতদিন ভিক্ষা মেগে ফিরিতেছি, কত লোক দেখি, কত মুখপানে চাই। লোকে ভাবে শুধু বুঝি ভিক্ষা তোরে, দূর হতে দেয় তাই মুষ্টি ভিক্ষা, ক্ষুদ্র দয়া ভরে। এত দয়া পাইনি কোথাও, যাহা পেয়ে আপনার দৈন্য আর মনে নাহি পড়ে। বাহ, এ কি চমৎকার! মানে এসব যেন আরেকটা গ্রহের ভাষা। এই আপনার উচ্চারণ ভারী সফিস্টিকেটেড। জানেন, এই সবই না আমার কথার শিক্ষা। আবৃত্তি করতেন, আগে বলতাম আবৃত্তি। উনি কত সৌভাগ্যবান। 42 বছর বয়সে কেউ মারা গেলে সৌভাগ্যবান হয় বুঝি? না মানে এই সেইভাবে না, তবে যতদিন ছিলেন আপনার সঙ্গে তো ছিলেন। কি হলো আপনার? যা মনে হলো বলে দিলাম। আমি ম্যাডাম শুকনো লোক, ভাষাও জানি না, কথাও বলতে শিখিনি। হেমবাবু, আজকে একটা চাওলা টাওলা এদিকে আসে না, কি ব্যাপার বলুন তো? হ্যাঁ সত্যি তো, পার্কে চাওয়ালা দিই। এই বুড়ো বুড়ি দেখে আর আসছে না। যা বলেছেন। আচ্ছা দাঁড়ান দাঁড়ান। আরে দাঁড়ান মশাই, অত ছোটার আপনার দরকার নেই, আসবে। আস্তে আস্তে তো আপনার চায়ের টেস্টটা মিটে যাবে। আপনি বসুন না, হ্যাঁ? এই পাশেই একটা টি স্টল আছে, ও। ওদের চাটা ভালো, আমি নিয়ে আসছি, আপনি বসুন। আচ্ছা ঠিক আছে। এই যে হ্যাঁ। নিন। তবে কি মনে হয় জানেন, হ্যাঁ, এ বোধহয় সকালের চা আবার ফুটিয়ে দিল। ফুটের চা? এই জানেন, আমার বৌমা কি বলে, 3 ফুটের চা 1 গজের চা।
মানে এতবার ফুটিয়েছে যে ফুট থেকে গজে চলে গেছে। হ্যাঁ। হুম। তা বৌমার সঙ্গে সম্পর্কটা কেমন? দেখুন, আজকাল সব বউদের সঙ্গে শাশুড়িদের সম্পর্ক মোটামুটি ভালোই হয়। আসলে কি জানেন তো, কেউ কারোকে ডিস্টার্ব করে না। হুম। হ্যাঁ। সংসারে হ্যাঁ। আপনার সুখ নেই। সারাদিন অফিস করার পর হুম। এই বিকেলবেলা আবার এই নারী কল্যাণ সমিতির অবৈতনিক চাকরি, কেবল পালাবার জন্যে? কেন পালানো হবে কেন? আপনারা কত রকম ভাবে মেয়েদের অত্যাচার করছেন, তা ওদের তো একটা বাঁচবার অবলম্বন চাই নাকি? আপনারা? আরে আমাকে কেন ইনক্লুড করছেন? আমার সহধর্মণী তো কত বছর আগেই ওপরে চলে গেছে। হ্যাঁ। তাকে তো আর এই কষ্ট দেখার সুযোগই পেলাম না। আসলে কি জানেন তো, এইসব করেই সারাদিন পালিয়ে বেড়ায়। ছেলে বউ সারাদিন যুদ্ধ করছে, আর তাছাড়া সন্ধ্যেটা আপনার সঙ্গে আড্ডা দেওয়ার একটা ছুতো তো চাই নাকি? নিন। এসব আবার কি শুরু করেছেন বলুন তো? কেন, খাবেন না বুঝি? না না, তা কি বলেছি? এ তো কি আছে আজকে? হুম, ওটি তো বলবো না, ওটি সারপ্রাইজ। এটা কি ঠিক হচ্ছে কনকলতা? কোনটা? মানুষের হৃদয়ে পৌঁছানোর সহজতম রাস্তা হলো পাকস্থলী। আর বোধহয় আমাদের হৃদয়ে পৌঁছানোর বয়স নেই হেমবাবু। আমার আছে, আপনারও আছে। থাক, ওইসব কথা বাদ দিন তো, এবার খান না, খান। হ্যাঁ, এ বুড়ো বয়সে আবার এইসব কথা। দেখি তা কি কি রাখতে পারে? কে? বলছি ভেতরে কি কি আছে? এই কে কে আপনি? আসালেন ভারী অভদ্র লোক তো। দেখুন, চেনা নেই, পরিচয় নেই। আচ্ছা, এইভাবে কি কেউ কথা বলে? হ্যাঁ। চেনা হবে ম্যাডাম, আর চিনলেই তো যাতো না। শ্রদ্ধাভাজন ব্যক্তিটিকে চিনলেই দেখবেন কালোবাজারি। কি দরকার? এই যে শুনুন, আপনি এখান থেকে কাটুন তো, এখানে দাঁড়িয়ে বক বক করা দরকার নেই। দাদার গলার স্বরে যতটা রুক্ষতা, অন্তরটা কিন্তু সেরকম নয়। অন্তরটা হচ্ছে মাখন। অবশ্য আজকাল ঘি মাখনের চল নেই, হাই কোলেস্ট্রল তো। তো কি বলবো? মার্জারিন বলবো, মার্জারিন। আপনাদের ছোটবেলায় মার্জারিন পেন ছিল? আমরা তো সেই ওই কাঁচা পাউরুটি ভাঁড়ের চায় ডুবিয়ে খেত, এখনো তাই চালাচ্ছি। তা কি কি থাকতে পারে? পায়েস না পুডিং? হ্যাঁ, আরে বাহ, বেশ সুন্দর বললাম তো। পায়েস, পুডিং, দুটো প দিয়ে বেশ মিলে গেল। হ্যাঁ, কি কি থাকতে পারে? আচ্ছা দাঁড়াতুন তো, কি মানে এসবের মশাই? রাগ নয় দাদা, শান্তি শান্তি। আজকাল তো সবাই রেগে আছে, সব লোক, সব দল, সব কর্তা, সব গিন্নি। ঠিক আছে, যদি জিততে পারেন তাহলে 50 টাকা দেবো। ঠিক আছে, বলুন বলুন কি আছে ভেতরে? বলছি এইসবের কি মানেটা কি বলুন তো? সম্ভাবনা তত্ত্ব ম্যাডাম, প্রবাবিলিটি। শুনুন তো, এই লোকটা কি বাগান হ্যাঁ, করতে না না, শুনতে পেয়ে গেছি ম্যাডাম। এভাবে ম্যাডামের বলাটা মানায় না, জানেন তো। আমার না এই ধরনের খেলা খুব ভাল লাগে, যেমন এই ধরনের জুয়া খেলা। ঠিক আছে, আমি ধরলাম ভেতরে পুডিং আছে, আপনি ধরুন। ওতে আছে? না না ম্যাডাম, বলে দিয়ে রসভঙ্গ করবেন না। খুলুন না, দেখি না কি আছে। খুলবো? হ্যাঁ খুলুন। হ্যাঁ, লুকোচ্ছেন কেন? দেখি। হ্যাঁ। পায়েস। কিছু পায়েস। ম্যাডাম অবশ্য পা করছিলেন, আমি তাও পুডিং ধরলুম। ঠিক আছে ম্যাডাম, এই নিন 50 টাকা নিন। ও, 50 টাকা কেন? কি ব্যাপার? ইয়ার কি হচ্ছে? এই দেখুন, আপনি বলুন, আমি কিন্তু কোনো রকম কোনো বাজি ধরিনি। হ্যাঁ, আরে নিন না ম্যাডাম, 50 টাকা। হ্যাঁ, এবার বলুন তো ঘড়িতে কটা বাজে? ঘড়ি না দেখে বলবেন। হ্যাঁ, বলুন বলুন বলুন। আচ্ছা, এটা কি সম্ভব? এরকম ভাবে কি করে বলবো? ঘড়ি না দেখে এরকম ভাবে অনুমান করে
ওটা হবে হবে 6:30টা হবে। 6:30। হ্যাঁ। দেখি আপনার ঘড়িতে কটা বাজে? এই 6:30। আচ্ছা ম্যাডামের ভাগ্যে জোর আছে, হ্যাঁ? এই নিন ম্যাডাম, আরো 50 টাকা। আরো 50 বেশ বেশ মজা তো। জয় গুরু, জয় গুরু, ম্যাডাম এসেছেন। এই যে লোকজন ডাকবো নাকি? রিটায়ার? হ্যাঁ? পেনশন পান? হ্যাঁ। পেনশন পান, বেশ শান্ত জীবন। ও দাদা, হ্যাঁ? সিগারেট খাবেন নাকি? হ্যাঁ, পাকিয়ে সিগারেট খাও আর গঙ্গার জলে দেখো অস্তগামী সূর্যের ছায়া। পাকানো আমার, থুতু আপনার। থুতু দিয়ে জুড়ে দেবেন। এরা আস্ত পাগল। আচ্ছা হে মশাই, আপনার পরিচয়টা দেবেন? কেন? সেটাই ভদ্রতা। কচু, এই আজকাল না ভাড়াটে খুনিরাও নিজেদের ব্যবসাদার বলে পরিচয় দেয়। পরিচয় হচ্ছে একটা জাল টাকা। ছাড়ুন তো, আপনি বলুন, হ্যাঁ। আপনি খরগোশ টাইপ না ষাঁড় টাইপ? তার মানে? খরগোশ হচ্ছে ভীতু, সরকারি কর্মচারী। ষাঁড় হচ্ছে দুর্দম, শেয়ার বাজার, কর্পোরেট সেক্টর। আমি আমি ওই খরগোশী। শেষ অব্দি দাদাও হাসলেন, হ্যাঁ? মানে নরম হলেন, হতেই হবে। এই অভিজ্ঞতা বলছে নরম হও, নমনীয় হও, ধৈর্য ধরো। শুনুন তো, আমরা না পার্কের অন্য জায়গায় গিয়ে বসি। সেই এরকম একটা পাগল কথা ছি নেই। ছি 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 ছি। আমি এখান থেকে চলে যাচ্ছি। আমি আপনাদের মধ্যে এই পথের কাঁটা হয়ে থাকতে চাই না। দেখলাম দুজন মানুষ খুব সুন্দর গল্প করছেন, তা তাই জন্য কাছে এসে দাঁড়ালাম। দেখছেন না আজকাল চারিদিকে কি অশান্তি। এই আজকের খবরে কাগজেই তো আছে, তলার দিকে 3টে রাষ্ট্রায়ত্ত কারখানা বন্ধ হয়ে গেল। তাতে কি হলো? কিছু লোক না খেতে পেয়ে মরবে, আর কিছু লোক আত্মহত্যা করবে। এতে একটা সুবিধা হবে, এই জনসংখ্যা বেড়ে চললেও মাথা পিছু খাদ্যের পরিমাণ কিন্তু একই থাকছে। বাহ, এটা কিন্তু দারুণ বলেছেন। ধন্যবাদ। তার মানে? থ্যাঙ্কস আর ধন্যবাদ মিলিয়ে ধন্যবাদ। এটা হচ্ছে একটা নতুন ভাষা, মানে একটা দোআঁশলা ভাষা। যেমন বাংলা আর ইংলিশ মিলিয়ে বেঙ্গলিশ। হ্যাঁ, একজন বাবা সেন্ট জেভিয়ার স্কুলে গেছেন ইন্টারভিউ দিতে। আজকাল ওই বাবাদের ইন্টারভিউ হয় না ছেলে ভর্তির সময়, তো তাকে জিজ্ঞেস করেছে আপনি কোন স্কুলে পড়তেন? তো বাবা বলল চাঁপাডাঙ্গা হাই স্কুল। ব্যাস হয়ে গেল, নাম খারিজ। আরে আমি বললাম বলতে হয় সেন্টার ডান্স স্কুল। আচ্ছা শুনুন, আপনার নামটা কি? আপনার নাম কি? আমার নাম হেমকান্তি মিত্র। ও, আমার নাম পরে বলবো। হ্যাঁ? আমার কিন্তু আপনাকে সন্দেহ হচ্ছে, ভীষণ ভাবে সন্দেহ হচ্ছে। আমারও হচ্ছে। দুজন বৃদ্ধ বৃদ্ধা পার্কে বসে গল্প করছে, কেউ সন্দেহ করে না। এই মিস্টার, এবার কিন্তু আমি স্টেপ নেব, আমি পুলিশ ডাকবো। পার্কে প্রেম করলে পয়সা নেওয়ার জন্য পুলিশ ধরে। হ্যাঁ, এবার এইসব ভালো লাগছে না কিন্তু। এবার বলুন তো আপনার নামটা বলুন। হ্যাঁ, আমি পুলিশ কমিশনার। ম্যাডামের নামটা? কনকলতা চৌধুরী। আচ্ছা এবারে আপনি আপনার নামটা বলুন তো। কি হবে নাম জেনে? কেন বলুন তো। আচ্ছা আপনি বলতে পারেন আপনার পাঞ্জাবির কটা বোতাম খোলা আর কটা বোতাম বন্ধ? চিবুকটা নামিয়ে দেবেন না, তুলে ম্যাডাম প্লিজ প্লিজ ম্যাডাম। হ্যাঁ বলুন বলুন। কটা? দুটো খোলা, দুটো বন্ধ। সব কটাই খোলা। আবেগের বসে বেরিয়ে পড়েছেন তো, খেয়ালই করেননি। দিন দিন দিন, 50 টাকা দিন। 50 টাকা? 50 টাকা তো হবে না, 100 টাকার নোট আছে। আচ্ছা আপনার কাছে নেই? আর তো আমার কাছে আছে, এই নিন না। এটা তো আপনার টাকা। মশাই ওই একই হলো। হ্যাঁ কি হলো? আমার কিন্তু খুব সন্দেহ হচ্ছে। প্রথমে বাটি করে পায়েস খাওয়ানো, ম্যাডামের সংসার। আমার স্বামী বহুকাল গত, একটি ছেলে বিবাহিত, ওনার স্ত্রীও ক্যান্সারে মারা গেছেন।
ওনার একটি মেয়ে। ও, সাধারণত এরকম হয় না জানেন, তার মানে একেবারে ঝাড়া হাত পা। কি সব দিকে এরকম হয় না, কিন্তু হবে। কি হবে নাকি? ম্যাডামের যে ভাগ্য হবেই। কি হবে? আমার নাকি ভাগ্য? হাসালেন মশাই। ম্যাডাম, আপনার ভাগ্যটা একটু টেস্ট করি। হ্যাঁ, হ্যাঁ? এই দেখুন আমি টস করছি। হ্যাঁ টস? হ্যাঁ, টেল পড়লে আমি আপনাকে 50 টাকা দেবো, ঠিক আছে? আচ্ছা, আবার? আর হেড পড়লে আপনি আমায় 50 টাকা দেবেন। এই দেখুন টেল। আরেকবার করছি, হ্যাঁ আরেকবার দেখি আপনার ভাগ্য। হ্যাঁ, এই দেখুন টেল। এই নিন ম্যাডাম, এই নিন 100 টাকা। হ্যাঁ, বাবা, এ তো ভালো আছে। এইবার বাবা, বিবাহ বিষয়ক টস। হ্যাঁ? তেল পড়লে সাদাই বাজবে, হেড পড়লে বাজবে না। এই দেখুন তেল, শুভ বিবাহ পাক্কা। কার বিবাহ কথা বলছেন আপনি? আর বিবাহ? মানাবে কিন্তু দুজনকে চমৎকার। হ্যাঁ? জীবনটা এখনো শেষ হয়ে যায়নি। শেষের জীবনটা হেসে কেঁদে সাপ লুডো খেলে কাটিয়ে দেবেন। মনের মধ্যে এই কথাগুলো পাখনা মেলে উড়ে বেড়াচ্ছে কিনা বলুন, বলুন। নাটকখানা দেখার পর আমারও যে কি হয়েছে। প্রেম রোগ। তাহলে সেই কথাই রইলো, কি? আমি হেমকান্তি বাবুর বাড়িতেই থাকছি। হ্যাঁ, এই একজন মহিলার পক্ষে তো আমাকে বাড়িতে রাখা সম্ভব নয়, যদিও ওই ম্যাডামকেই না আমার বেশি পছন্দ, জানেন তো? মশাই কি বলছেন কি? আচ্ছা, আপনাকে আমি আমার বাড়িতে নিয়ে যাবো কেন? মানুষের সভ্যতার ইতিহাস লিখব। সভ্যতার ইতিহাস হচ্ছে জন্তুর ইতিহাস। টিকটিকি কিভাবে দাঁত নখ গজিয়ে ডাইনোসর হয়, এটাই হচ্ছে আমার রিসার্চ পেপার, বুঝেছেন? এবার চলুন তো আপনার বাড়ি যাই। চললাম ম্যাডাম। See you, ম্যাডাম। বাড়ি বাড়ি গাড়ি না। ওকে ম্যাডাম, চলুন ম্যাডাম। কোথায় যাবেন ম্যাডাম? বাই বাই। ওকে। অলকা, এই মা ফেরেনি এখনো? না, আবার তুমি? কি কি হয়েছে কি? আরে কতবার বলেছি বাইরের জুতো পরে ঘরে ঢুকবে না। দেখ রোজ এক। শোনো, দিস ইজ মাই প্লেজার, বুঝলে? আসলে তোমার এই রোজ এক কথাই খিটিপিটি করবে না। আসলে তোমার কোনো হাইজিন সেন্সই নেই। হ্যাঁ, নেই তো নেই, চাও সব হাইজিন তো তোমাদের এই সাউথে। আবারও সব নকশা তুলছো? 100 বার তুলবো। নর্থে তো তোমার হাইজিন একেবারেই নেই না। এই তেলিপাড়া, এই শোভা বাজার, এই আহিটোলা সব তো একেবারে নোংরায় ভ্যাট করছে। আজ কিন্তু তুমি শুরু করলে। আরে যাও যাও, কি করে শুরু করতে আছে তোমার থেকেই শেখা গুরু। ওসব গুরু ফুরু তোমার এই রকে গিয়ে বলো। পুরো নর্থটাই তো কেবল রক, রকবাজ। রকবাজ, হ্যাঁ? আর তোমরা তোমরা অনেকে গুলবাজ। তোমরা তো আজকাল এই হরিনাবি, সোনারপুর সবই সাউথ বলছো। ঠিকই বলেছো। আর বলো না, আর বলো না, এবার লোকে হাসবে। তোমার এই বাবার বাড়ি জানি কোথায়? হ্যাঁ, ওই যে তারকেশ্বর। না না, তারকেশ্বরের থেকেও ভিতরে। কি কালচার না, আলু চাষ। আর আমরা বললাম গিয়ে সবর্ণ চৌধুরীর বংশ, বুঝলে? এই তোমার কি বলে, ওই রানী এলিজাবেথের ছবি হলো টাকা, যাকে বলে গিনি, তাই দেখে নিয়ে মায়ের কাছে আছে। তা সেই গিনি চেয়ে নিও মায়ের থেকে, ওটা বেচে বাজার করো। আরে এসব বেচার জিনিস না রে। ও তোমার আলু নয় যে না বেচলে পচে যাবে। না বেচলে খাবে কি? হ্যাঁ, মা তো আর টাকা দেবেন না বলে দিয়েছে। কি?
ওসব জানি না, মা পরিষ্কার করেই বলে দিয়েছেন আর টাকা দেবেন না। হ্যাঁ? তাছাড়া তোমার সঙ্গে মায়ের নাকি অনেক কথা আছে। কি গো, হ্যাঁ? মায়ের উপর ভরসা করেই তো আমি আমার পুরো পিএফটা লোন করে নিলাম। হ্যাঁ, প্রাইভেট লোনও করেছি, পুরো স্যালারিটাই তো আমার ওইতে বেরিয়ে যাবে। হ্যাঁ, দেখো বছরখানেক পরে মা একটা বড় পেনশন পাবে। হ্যাঁ, তো মা এই পিএফটা কি করে বলেছে বলো তো? তা জানি না, তবে এখনো তো কাউকে নমিনি করেননি। হ্যাঁ, তবে চিঠি এসেছে বলেছেন। ধরো এই 1 বছরের মধ্যে তোমার মায়ের যদি কিছু হয়ে যায়, ওই টাকা উদ্ধার হবে। আরে না, সে মা আমাকে ঠিকই ওই নমিনি ফমিনি করে দেবে। কিন্তু এটা কি বললে, মা সংসারে টাকা দেবে না কেন? মা তো এরকম নিশ্চয় না, তুমি নিশ্চয়ই ভুল করছো। তা এত টাকা লোন নিলে কেন? নিলে কেন মানে? নিজেদের ফ্ল্যাট কিনবো বলে? তোমার মায়ের টাকা এই সংসার চলবে, আর কথা শুনতে হবে আমাকে। তোমার মা? হোয়াট ইউ মিন তোমার মায়ের ভাই কথা বলো না তুমি? এইসব মায়ের খোকারা কেন যে বিয়ে করে বুঝি না। বিয়ে করেছি বলে কি মাকে গলা টিপে মারতে হবে? নিজে মা হলে তা তো বুঝতে। তোমার তো সে সম্ভাবনা নেই, তুমি তো কি ওই প্ল্যানফুলি চাইল্ডলেস। হ্যাঁ, আমি বাচ্চা চাই না, ওসব হ্যাপা আমার পোষাবে না। হ্যাপা? হ্যাঁ, তোমার জন্য তোমার বাবা আমাকে কি পরিমাণ হ্যাপা পাওয়াতে হয়েছিল সেটা নিশ্চয় তোমার মনে নেই। এসব বেকা বেকা লজিক দেবে না বলে দিলাম। আমার বাবা মা আমাকে পৃথিবীতে এনেছেন, হ্যাপা পোয়ানোর দায়িত্ব তাদের। আমি আনবো না, হ্যাপাও পোয়াবো না। আর আজ এসব কথা উঠছে কেন? এটা তো ডিসাইডেড। এরকম একটা মনোভাব কি করে যেটা মেয়ের হয় বুঝি? ডিভোর্স করে নাও, অন্য একটা মেয়েকে বিয়ে করে 4টে 6টা পয়দা করে সুখে থাকো না। আরে আমি তো তোমার সঙ্গে সুখে থাকতে চেয়েছিলাম অলকা। এই যে মা, মুটে আপনার কথাই হচ্ছিল। বাবা, আমার কথা? তা আমার আবার কি কথা হচ্ছে? হ্যাঁ, না মানে আপনার ছেলের লোনটা পাস হয়ে গেছে। ও বলছিল মাসে মাসে যা কাটবে তাতেও আর হাতে কিছুই পাবে না। তা হ্যাঁ রে নীলু, তুই অত টাকা লোনই বা করতে গেলি কেন? একটা বড় বাড়ির শখ ছিল আপনার। বলো না আমাকে, বলো না। বড় বাড়ির সব? তা কই বলিনি তো। শোনো, আপনার টাকাটাই তো ভরসা মা। ও বলছিল মানে। কেন তুমি নীলুকে বলনি যে আমি তোমাদের আর সব টাকা দিতে পারবো না? আগে দিতেন ভালোবেসে, এখন তো মা দয়া করেই দিতে হবে আপনাকে। অলকা, নীলু কিন্তু আমার কোনো রকম কোনো দায়িত্বই নেয় না। আর্থিক দায়িত্ব নেওয়া সে তো দূরের কথা, ডাক্তার দেখাতে গেলে পর্যন্ত আমাকে পাশের বাড়ির লোকের সাহায্য নিতে হয়। আশ্চর্য কথা বলছো। হ্যাঁ, আমার একটা সুবিধা অসুবিধা বলে যেন কিছু নেই। সেই তো। থাক বাবা, তোমাদের দায়িত্ব আর আমি নিতে পারবো না। দেখো, খাই খরচ আর বাড়ি ভাড়ার অর্ধেক দেব। কেন? সব মেসে তো এইরকমই হয়। আমি তো বরং বেশি দিচ্ছি। 3 জনে থাকি, আমার তো উচিত বাড়ি ভাড়ার 1/3 দেওয়া। শুনলে, মেস বললো? এটা মেস? দেখো, মা তো ঠিকই বলেছে। কেন মার টাকায় নবাবি করবো বলো তো? মার তো পুরো জীবনটা আমার জন্যই শেষ হয়ে গেল। সে কোন ছোট বয়সে বাবা মারা গেছেন, মা নিজে চাকরি করে সংসার চালিয়েছে, আমার লেখাপড়া চালিয়েছে, আমার বিয়ের সমস্ত খরচা মাই দিয়েছে। আমি ছেলের খরচা কি করলাম বলো তো? তোমাকে দিলাম ঢাকাই শাড়ি, আর মাকে কি দিলাম? তাতে টাকা। এইভাবে চলবে না বলো? শোন নীলু, তোর জীবনটা তোর, আমারটা আমার। এইসব কি কথা বলছো বলো? মানে আজকে যেন সবসময় তুমি কবিতা বলছো। হ্যাঁ, বলি রে, তবে কি জানিস তো, এখন আমি গদ্যই বলছি। কেন? বড় হয়েছিস, বিয়ে করেছিস, এখন অন্তত নিজে কিছু কর।
আরে হরিদেবপুরে রোজ রাস্তায় জমিটা পেলাম ছেড়ে দেবো বলো? সারাটা জীবন তো এই ভাড়া বাড়িতে কেটে গেল। তুমি আমার মত তো নাও নিয়ে এলো। তোমার যে অমন অমত হবে সেটা তো আমি কখনো ভাবিনি মা। দেখো তোমার এখনো বছর খানেক চাকরি রয়েছে, তারপর তোমার এই পেনশন রয়েছে। কি করবো জানো তো? পুরো ইউনিট ট্রাস্টে মান্থলি করে দেবো, মাসে মাসে চেক ভাঙাবো। নীলু, আমার উপরে আর তুমি ভরসা করো না। মানে? দেখো, আমার চাকরি হলো তোমার বাবা যখন মারা গেলেন ওনাদেরই অফিসে। পিএফ এর নমিনি ছিলাম আমি। সেই আমি কিনা গেলাম চাকরি করতে। আমার নিজের পিএফ এর নমিনেশন ফর্মটা ভরাই হলো না। না না, ওই ফর্মটা তুমি তাড়াতাড়ি ভরে দাও। মানে হঠাৎ করে তোমার একটা কিছু হয়ে গেলে। ভয় পাস না বাবা, আমার টাকাটা তোর নামেই যাবে। যাক, তাও এটা বললে। হ্যাঁ, আজকাল দেখো তুই শুরু করেছো না মা। আচ্ছা, এই রোজ সন্ধ্যেবেলায় বেরিয়ে বেরিয়ে এই অনারারি চাকরিটা করার কি খুব দরকার? তা আমার কি দরকার না দরকার সেটা তুই বুঝবি কি করে? না, আর কি আছে, একা একা লাগে তো করে যাও ভাবে। শোন, আমি কিন্তু একা নই। যাকে বাদ দেও সব কথা। বলছি যে ওই অলকা কি চা আনতে গেল? অলকা? হ্যাঁ হ্যাঁ, সেরকমই তো বোধহয় বললো। হ্যাঁ, তা চায়ের সঙ্গে কি কিছু আনবে? কেন, তুমি কিছু খাবে? আমি কিছু মানে চপটপ আনবো? না না না, ও যা ইচ্ছে তাই দিই, জানিস। তাহলে তো হয়ে গেল। হয়তো ওই চানাচুর মুড়ি, আর না হলে কি ওই থিনার আর বিস্কুট। তা তোর কি দেবে, কি মনে হয় তোর? বিস্কুট আমার যেন মনে হচ্ছে মুড়ি, জানিস। তুমি বলছো মুড়ি দেবে? আমি বলছি মুড়ি দেবে। কেন বলতো? আমার যেন মনে হচ্ছে আজকে যে মুড়িটাই দেবে। আচ্ছা যাকে সব বাদ দিই। মুড়ি যদি দেয় হ্যাঁ, তাহলে তুমি কিন্তু আমার 50 টাকা দিচ্ছ। আর যদি বিস্কুট দেয় আমি তোমাকে 50 টাকা দেবো। এইসব কি টাকা দেবে কি বলছিস? আরে বাবা, তুই এটা বুঝিস না? বাজি বাজি, বাজি? জীবনে বাজি ধরনি তুমি? বাজি বাজি। হেরে যাবে। হ্যাঁ, বিস্কুট দিচ্ছি। দেখো তুমি দেখো দেখো, তোমার মায়ের কথাই ঠিক হবে। আরে আচ্ছা, ধুর, চুপ, চুপ, দেখ, টাকা দেখ, ready। এখন না টাকা আমার রেডি আছে, অনেক আসবে। চুপ 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 চুপ। বিস্কুট। মোড়ে টিলাগান্ডি বিস্কুট প্লিজ। বার কর আগে 50 টাকা। দেখো দেখো, এই ধেড়ে ছেলের কাণ্ড দেখো, একেবারে নাচ জুড়ে দিয়েছে। এটা বেশ মজার কিন্তু না? হ্যাঁ দিচ্ছি বাবা, দিচ্ছি, দাঁড়াও। দেখেছো তো? দেখো দেখো, তো বড় হয়ে গেছে তবু দেখো দেখিনি কাণ্ড। দেখো ছেলেটার আবার। ধরো ধরো বাবা, তুমি জিতেছো, ধরো। দেখে নি। ঘটনাটা কি? মা হেরে গেল এই যে চা। তো। মানে হারলেও মজা আছে, বুঝলে অলকা? হারলেও মজা আছে। বাহ, চা কিন্তু বেশ ভালো না হয়েছে না, আজ। মানে আসলে মা, মানে যা বলছিলাম আর কি। না, আমি তোমাদের আর সব টাকা দিতে পারবো না। আমাকে তোমরা আর বিরক্ত করো না। দেখো, আমার যাবার অনেক জায়গা আছে। কেন, ওই ওল্ড হোম আছে, তাছাড়া ওই সন্ধ্যেবেলা যেখানে যাই, ওরা তো বলছে সারাক্ষণের জন্য আপনি এখানেই এসে থাকুন। আর সে রিটায়ার করে না হয় এই মহিলা সমিতির নারী কল্যাণ আবাসে গিয়েই থাকবো। চাটা কিন্তু খুব ভালো হয়েছে। ও দেখো তুমি একটা কেন আমি তো একটাই তো বললাম। ঠিকঠাক যে বলনি তা বোঝার মতো বুদ্ধিও তোমার নেই। মা চলে গেলেন কেন? হ্যাঁ, কেন বলো তো? ও ঘর থেকে শুনছিলাম সমিতি নিয়ে কথা হচ্ছে। হ্যাঁ। শোনো, এই সমিতি হলো মায়ের প্রাণ। ওইখানে আঘাত করলে কিছুই পাবে না। নাইবা পেলাম, মার টাকা মা বুঝবে। ভগবান, শটাং করে সাধু হয়ে গেলে। এই বলছিলে মা না দিলে চলবে না, সব টাকা কেটে নেবে। হাদুরে, কি খাবে মা না দিলে? এই না 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 না, ঠিকই তো বলেছো। না, মায়ের টাকা তো আমাদের সমান অধিকার। যেসব লোকেদের কাছা খোলা তাদের না তোমার মতন দেখতে। এই রাম, এই গঙ্গা এক একবার ম্যায় ম্যায় করছো, এক একবার অন্য সুর। তা কোনটা সত্যি সেটা বলবে?
মা গান গাইছেন? হ্যাঁ, একটু ক্রেজি লাগছে না? তা জানি না, তবে আজকাল খুব কচি কচি ভাব। সাজটা দেখেছো কিরকম কচি কচি হয়ে থাকে? কি কথাবার্তা? আমার ভাই তো বলে তোর শাশুড়িকে এখনো বিয়ে দেওয়া যায়। তোমার ভাই? হ্যাঁ, তার তো কোনো কাণ্ড জ্ঞানই নেই। এরকম গুরুজন দিন এসে ঠাট্টা করে কি করে? আহা, ঠাট্টা নয়, সিরিয়াসলি বলেছে। তোর তো আরো খারাপ। তো কেন বলবে না? আজকাল তোমার মার যা চুলের কেয়ারি হয়েছে। আমি তোমার অলকা বলেছি, তুমি তোমার মা এইভাবে তুমি কথা বলবে না। নিজের মার মতো দেখতে না পারো, ব্যবহারটা তো অন্তত সেরকম করবে। পারবো না। হ্যাঁ, এইরকম ভাবুক শাশুড়ি নিয়ে আমি বলেই সংসার করছি। ভাবুক মানে কি? হ্যাঁ, ভাবুক মানে কি? আকাশে বকের উড়ে যাওয়া দেখলে উনি কাঁদেন। এ তো ইনসানিটি। আরে ওটা কবিতা, কি বুঝো তুমি কবিতা? কবিতা বুঝবে তুমি আর তোমার মা। লাস্ট ওয়ার্নিং অলকা, তুমি তোমার মতো এইভাবে কথা বলবে না। বাড়িতে কি বলবো বলুন তো? আরে বলার কি আছে? গৃহ ইচ্ছেন, এতে যে কোনো মানুষেরই আপত্তি থাকার কথা নয়। আরে বাহ, কি সুন্দর স্পেস খানা। ঘর আমার দরকার নেই জানেন তো, বড্ড বদ্ধ লাগে জানেন তো। তার চেয়ে এই মাঝখানটুকুই, আচ্ছা এখানে একটা খাট পাতা যাবে? খাট? মানে মাটিতে কি? অনিল, আমার হবু জামাই। পাক্কা লাভ নেই বুঝি? আড়ি বুঝি আপনাদের? আস্তে আস্তে। ও ওরকমই। ওরকম দেখি তো। আদাবাস আদাবাস। হ্যাঁ, ব্যাপারটা কি? বলুন নরেন বাবু, কি খবর? আরে কি আপনি? জানো চেনেন না, কত করে এসছেন? বুলা কোথায়? কাকে আবার আনলেন সঙ্গে করে? বুলা বেরিয়েছে নাকি? হ্যাঁ, সেই একই ব্যাপার। দরজায় চিরকুট গোজা, তাতে লেখা যে একটু বেরুলুম, চাবি পাশের দোকানে। ওই চায়ের দোকানের বাচ্চাটাই না একদিন ডাকাতি করবে। কি যে বলো অনিল, চায়ের দোকানে বাচ্চাটা ভারী চমৎকার। ওরাই ডাকাত হয়। আজকালকার ডাকাতদের দেখতে ভারী চমৎকার। টেরিফিক উর্বর ব্রেন কিন্তু আপনার। আপনি কি ওই টেলিভিশনের নিউজ চ্যানেলে চাকরি করেন? ইনি কি আপনার বন্ধু মেশমশাই? ভ্রমণ সঙ্গী। ও বেশ, ঠিক আছে, আপনারা গল্প গুজব করুন, আমি চললাম। আরে দূর, যাবেন কি হয়টি? একটু গল্প টল্প করি। আচ্ছা অনিল বাবু, আপনাকে একটা প্রশ্ন করতে পারি? প্রশ্ন? অনলি ওয়ান। একটাই, তার বেশি নয় তো? না। বেশ, করুন। করবো? আচ্ছা আপনি বলতে পারেন এইখানটাতে একটা ফোল্ডিং খাট ঢুকবে? খাট? এসব বলছেন কি মশাই আপনি? আরে খাট না হলে শোবো কোথায়? মাটিতে শুতে পারি, কিন্তু কোমরে যে বড় ব্যথা। কোনো অসুবিধা হবে না জানেন তো, এই টেবিলটা আছে না, এটাকে সরিয়েই খাটটা পাতা যাবে। আচ্ছা কি শুরু করেছেন বলুন তো মশাই? হ্যাঁ, মানে চিনি না আপনাকে, জানি না, মানে জোর করে টেনে টেনে আমাকে একটা সরল মানুষ পেয়ে। আমিও সরল, হ্যাঁ সরলভাবেই এসেছি এবং সরলভাবেই আমি আমার জিনিসপত্রগুলো এবার গুছিয়ে রাখবো, ঠিক আছে? চিরুনি, আয়না, আয়না, টর্চ, কোচ, দড়ি, কি কাণ্ড! মোমবাতি,
ব্যাস, হ্যাঁ, মশাই কি শুরু করেছেন বলুন তো? আরে এইসব জিনিস এখানে রাখতেন কেন? মানে শুনুন, এই বাড়িতে না বুলার মদ ছাড়া কিচ্ছু হয় না। আর আমি নিশ্চিত যে বুলার মদ হবে না। হবে কি করে? আরে আমরা আপনাকে চিনি না, জানি না, হ্যাঁ, কোথা থেকে চলে এসেছেন। আমারই তো মত নেই। বুলার মত হবে? হবে না, হবে হবে না, হবে হবে না, হবে 50 টাকা। 50 টাকা কাজটা কি? যদি বুলার মত হয় উনি আমায় 50 টাকা দেবেন, হ্যাঁ। আর যদি না হয় আমি ওনাকে 50 টাকা দেব। এইসব কি হচ্ছেটা কি এখানে? এই তো ভালো হয়েছে, বুলা তুমি এসে পড়েছো, আমি যাচ্ছি। দাঁড়াও তো, ঘরে জিন দিয়ে এসেছো নাকি? চিরকুট পেয়েছিলে? চা বলে এসেছি হাবুকে, 3টে। 4টে? কে? আমি 3 থেকে 4টে করে নেওয়া যাবে। আরে এখানে কি যে হচ্ছে বুলা, আমি কিছুই বুঝতে পারছি না। এই ভদ্রলোক ইনি নাকি এখানে একটা ফোল্ডিং খাট পাতবেন। না 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 না, সে তো বুলামার মত না হলে হবে না। আসলে কি জানিস তো মা, আমি এখানেই থাকবো। হ্যাঁ। আমি একটা বই লিখছি, একটু সাহায্য দরকার আর একটু জায়গা দরকার। এই এসব থেকে দেখছি এই সমস্ত পাগলামি চলছে এখানে। তুমি চেনো না বুলা? না না, কখনো দেখিনি। কি ব্যাপার বাবা? আরে, ও এরকমই একটা আধ পাগল। আচ্ছা শুন, কেউ যদি পিছু চলে আসে আমি কি করবো? তাকে তাড়িয়ে দেবো? এখন শোন, তুই যা বলবি না মা তাই হবে। আচ্ছা ঠিক আছে, ওনার নাম কি? নামটাও জানেন না, এদিকে বাড়িতে এনেছে থাকতে দেবেন বলে। বাহ! আমি জগবন্ধু, জগতের বন্ধু। চাইনিজি দিদি। আয় বাবা হাবু, চা খাই। আপনাদের বাড়িতে চা হয় না? হবে না কেন? মানে না, হয় না। চায়ের পাট নেই। যেই একজন এলো অমনি চা করে। এসো, আসার সময় দোকানে চা বলে এসো। বাহ, বেশ আধুনিক, একেবারে নব্য চিন্তাধারা। এতে সময়ও বাঁচে। তা বুলামা, তোমাদের বাড়িতে আলাদা কাপ গিলাস আছে না, সেটাও দোকান থেকে বলতে হবে? এই জানা মা, ভেতর থেকে একটা কাপ নিয়ে আয়। হ্যাঁ যাও যাও, এক কাপ নিয়ে এসে এবার। হ্যাঁ, তারপরে এটাকে আমি ওনার সঙ্গে ভাগ করে খাবো। থ্যাংক ইউ। বাহ, বেশ সুন্দর তো, বেশ পুরনো জিনিস না? আমার স্ত্রী জানেন, ওর না খুব শখ ছিল। ভারী গোছানো মানুষ ছিল আর তেমনি শৌখিন। আরে থালার ওপর ভাত বেড়ে তরকারি সাজিয়ে এমন ভাবে খেতে দিত না। হ্যাঁ, মেয়ে মায়ের কিছুই পায়নি। হ্যাঁ, তুমি একটু ইন্টারফেয়ার করো। শোনো বাবা, বুলামা, আমাকে না রাত্রির বেলা একটু তেল গরম করে দিও তো, বুকে পিঠে ঘষবো। হেমন্তকাল পড়ে গেল তো, ভোর রাতে আবার হিম পড়ে যে। তাড়াতাড়ি চা খান, গিলাস করে নিয়ে যাবো তো। বাবার দোকান? কার বাবা? বলছি তোমার বাবার দোকান? বাবা মরে গেছে। আহারে, তোমার বাড়ি কোথায়? লক্ষ্মীকান্তপুর। ও, তোমার নাম কি বাবা? হাবু, মালিক বলে ফালতু। ও, তা রোজ এখানে এদের চা দাও না? হ্যাঁ। আচ্ছা, এবার থেকে আমাকেও দেবে। হ্যাঁ, এক হাত মারবেন, ছুটে দিয়ে যাবো। ঠিক আছে, তুমি যাও, আমি এই গ্লাসগুলো পৌঁছে দিয়ে আসবো। ঠিক আছে? না, ওই এসে নিয়ে যাবে। না, ওর এখন তোমার ছোট ভাই হয়ে স্কুলে পড়ার কথা। তোমার ভালো নাম কি বাবা? একে শ্রী ভরতচন্দ্র দাস। ও, বড় ভাই রাম। আমার 3 ভাই, রাম, লক্ষণ, ভরত। দিন দিন দিন, গিলাস গুলো দিন। এই না, এই না। এই নে, জয় দিদি। বাবা কি এবার সব খোলসা করে বলবে? উনি মহান, গৃহহীনকে গৃহ দিচ্ছে। কি? আপনি গৃহহীন? ভগবান, গেট আউট, আই সে গেট আউট, বেরিয়ে যান এখান থেকে। সোনার নেকলেস না জড়োয়ার গয়না? মানে কোনটা পছন্দ বলতে পারো? যদি পছন্দ না করতে পারো তাহলে টস করা যেতে পারে। পছন্দ বলবো? কেন? আপনি দেবেন? তোমার নিজের ভাগ্যের জোরেই তুমি পাবে। ভাগ্য জন্মালুম, মা মরে গেল। যাকে ভালোবাসলাম তার কোনো ভবিষ্যৎ নেই।
হায়ার সেকেন্ডারি ফেল করে সে নাকি ছবি আঁকে। আমার আবার ভাগ্যের জোর। দেখবে তোমার ভাগ্যের জোর। আমি টস করছি, হ্যাঁ? তেল পড়লে আমি তোমায় 50 টাকা দেবো, আর হেড পড়লে তুমি আমায় 50 টাকা দিও, ঠিক আছে? এই দেখো তেল। আরেকবার করি, এই দেখো করছি তেল। এই নাও 50, 100 টাকা। এই বুলা, একবার এদিকে শোনো। বলছি কি, এই জড়োয়ার গয়না বেচলে না তেমন দাম পাবে না। ও তুমি এই সোনার নেকলেসই বলো। অনিল, তুমি তো ভিতরে চলো। হ্যাঁ, চল চল। নারী জাতি আর সোনার গয়না। বুলা আপনার নেকলেসের গল্পটা বিশ্বাস করলো তাই ভাবছেন? মোটেই না, রবড় দেখছে। তবে তবে সব কথাতে আপনার তবে তবে কারণ কেন বলেন তো? এই যে, এই যে শুনুন, হ্যাঁ, এই কাগজটা একটু সই করে দিন তো। কি কাগজ? দুটো কপি আছে। হ্যাঁ, হ্যাঁ, এতে লেখা আছে হ্যাঁ, যে আপনি হ্যাঁ। বুলা মিত্রর কাছ থেকে নগদ 40,000 টাকা ধার করবেন, হ্যাঁ, যার বিনিময়ে আপনি সমমূল্যে সোনার গয়না ফেরত দিতে প্রস্তুত। অনেক এইখানটায় অনেক কথা। হ্যাঁ, তা কতদিনের মধ্যে সেটা উল্লেখ না করলে যে এই কাগজটা আইনের চোখে ফালতু হয়ে যাবে মামুনি। তা কত লিখবো? 1 মাস লিখি? 1 সপ্তাহ। 1 সপ্তাহ? কি ভ্যাগাবন্ড বাবু, কি হলো? ঠিক আছে, 1 সপ্তাহ সই করে। খুশি তো? বসতে পেলে চাইবে শুতে, এই তো মনের ইচ্ছে। লোভসাগরের রিপুর কুমির হা করে দেখাচ্ছে। এই হায়ের ভেতর শেয়ার বাজার, মেয়ে পাচার চক্র, এই হায়ের ভেতর ফরেন মানি, পলিউশনের মোক্ষ। এইটা না হয় ওইটা পাবো, একটা কিছু চাই। প্রতিবেশী মুরগি খেলে মহিষ কেটে খায়, প্রতিবেশী মুরগি খেলে মহিষ কেটে খায়। কি গো, আজ তো মাংস হবে। চিকেন আনবে না বলে দিলাম। আরে চিকেনটাই তো একটু সস্তা পড়ে। হোক, মাটন আনবে। আরে মাটনের দাম যেন 800 টাকা করে কেজি। পড়ুক, তবে তাও বলছি মাটন আনবে। আরে আজকে তো রোববার, মাই তো মাংস খাওয়ায়। আর সব চলবে না। ইস, কি পিঁপড়ে গো। আরে এগুলো তো কালো পিঁপড়ে। চোখের বিষ। তার বাবা, এই তোমার এই বেগনে হবে না। এই যে গ্যামাক্সিন লাগাও, গ্যামাক্সিন। ক্যানিয়ে রে কুজিয়া, তা সেটা আনতে পারো না বাজার থেকে? আরে বাবা, সকালবেলা বিষ ছেড়াচ্ছ। আরে এগুলো তো কালো পিঁপড়ে, এগুলো তো বিষও নেই। কি করেছে কি তোমার এই পিঁপড়েগুলো? হ্যাঁ, এইদিকে মা আবার এসে পর মাছ জানো তো এইসব স্প্রের গন্ধে কষ্ট হয়। বেগনে অ্যালার্জি, লোকের বেগুনে অ্যালার্জি হয়। চোখ সব উদ্ভট কাণ্ড। এই এই তো বলছি, হ্যাঁ রে, এইসব সাত সকালবেলা কে কে ছড়ালোটাকে? সকালে কোথায় চললি? এসব কোথায় লোকে সন্ধ্যেবেলা ঘরের দরজা জানলা বন্ধ করে এই পোকা মাকড় মারার ওষুধ দেয়। তোমার বউকে বল। আরে বাপ, এতে তো অলকা মানুষ মরে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন থেকে সন্ধ্যাবেলায় দেবো। হ্যাঁ। তা আপনি সাত সকালে চললেন কোথায়? এই তুমি একটা কাজ করো, তুমি একটা অ্যাভিল খেয়ে যাও, যা হাঁটছো। হ্যাঁ, আমি খাই, তারপরে বাসে চেপে ঘুমোই আর কি। কি কি ভাববে নাকি ওরা তখন? কারা মা? ওই ওই সব ওই ওরা। ও
আপনার ওই মহিলা সমিতি হ্যাঁ। গীতাদি শিখানি এই কোনোটার বিয়ে হয়নি, খিটখিটে দল। তা মা, হ্যাঁ? ওদের সঙ্গে আপনি মানিয়ে যেতে পারবেন? তার চেয়ে চলুন না, পরের রবিবার আমি আপনাকে নিয়ে যাব। কি বলে তুমি? হ্যাঁ? তুমি কেন? না না, আমি আজই যাব, ওই ওদের সঙ্গে সুন্দরভাবে চলে যাব আর কি। কোথায় যাচ্ছ সেটা একটু বলে যাও, আমার তো খুঁজতে যেতে হতে পারে। কেন কেন খুঁজতেই বা যেতে হবে কেন তোমাকে? কেন? যেতে হবে। আজকাল যা তুমি দেরি করে করে বাড়ি ফিরছো না, হ্যাঁ, এই তোমার মহিলা সমিতি তো 6টায় বন্ধ, এই পরশুদিন বাড়ি ফিরলো 8:30। হ্যাঁ, জীবনে পান খান না, না, সেদিন জর্দা খেয়ে হ্যাঁ? ফেললেন, জানো ভুরভুর করছিল জর্দার গন্ধ। মা তুমি জর্দা খেয়েছো? না, ওই কামাল। একটু- আবার সেদিন জানো টাকা দিয়ে বাজি ধরছিল। কোথায় যাচ্ছ বলে যাও। কেন? আজকে তো আড্ডা পিঠে যাব। ও আড্ডাপিঠ, হ্যাঁ, তা আজ কিন্তু ছুটির দিন, খুব ভিড় হবে। ওখানেই আমি ভোগ টোগ একটু খেয়ে নেব। বাড়িতে খাবেন না? কেন আজকে তো রোববার, তোমরা বরং মাংস টাংস খাও, আমি ওখানেই একটু মাছ খাই। যা দাম। হ্যাঁ, 800 টাকা করে কেজি। হ্যাঁ, ওই চিকেনটা সস্তা ছিল, তবে চিকেনেও আর এখন হাত দেওয়া যায় না, বুঝলেন? হ্যাঁ, সেই। যেন অলকা, তোমার শ্বশুর চিকেন খেতে খুব ভালোবাসতেন। নীলু, হ্যাঁ, ও নীলু, কি? বলছি একদিন যা না বাবা, একটু বেশি করে চিকেন নিয়ে আয় না, চিকেন দো পেঁয়াজ না হয় বানাবো। কবে মা, কবে? তুই ওই কিন্তু পেঁয়াজা, এই মাটনের তো পেঁয়াজা হয় না? ম্যাটিনের যে পেঁয়াজ হয় না, পেঁয়াজি রাখো তো। মাটনের দাম পড়েছে। ওইভাবে কেন বলছিস? অলকার যখন মাটন খেতে ইচ্ছা হয়েছে, নিয়ে আয় না, মাটনই নিয়ে আয়, মাটন বানাবো। আরে কি হলো রে? টাকা বুঝি সব শেষ? তা দেবো? কেন দেবেন? হ্যাঁ, এটা তো মেস, আর তাছাড়া আপনি তো খাবেনই না। না, যদি খাই ওই আর কি। মানে? দেখো, স্বামী মারা গেলে যে সব সময় মানুষকে নিরামিষ খেতে হবে, এখন তো কোথাও লেখা নেই না। ও, তার মানে আপনি মাংস খাবেন? দেখো, খাবোই, কিন্তু আমি একবারও বলি না, যদি মানে আর কি। ঠিক আছে, রাখবো অল্প আপনার জন্য। না, খাক, আজকে বরং ছেড়ে দাও, বুঝলে, অন্য কোনো দিন হবে। ঠিক আছে, যাবো। বলছি, হ্যাঁ রে নীলু, আজকে তো সবে মাসের 20 তারিখ, তা এর মধ্যেই বুঝি তোর সব টাকা শেষ? ওই সব তো লোন মা, সব লোন। তো অত টাকা লোনই বা তুই করতে গেলি কেন? তোমারই তো ভরসায় মা, বাড়ি যা একখানা করবো না দেখবে। আচ্ছা, কথা, তুমি তোমার পিএফ এর নমিনেশন ফর্মটা ভরে ফেলেছো? এই মা, হ্যাঁ বলছিলাম কি, আপনার এই শাড়িটা কি সুন্দর। এই শাড়িটা? হ্যাঁ, আমি না জানো এইরকম পরি না। আচ্ছা অলকা, এই কাজগুলো দেখো, এগুলো লাল নয়, মেরুন না? না 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 না, এটা একদম মেরুনের মতন ওই লাগছে। তো, আমিও তাই বলছি, হ্যাঁ। এটা মেরুন, লাল তো নয়। না না, আর মা, লাল নয়। কেন আগেকার দিনের মতো হয়ে থাকবে? না, তা নয়। এখনো আপনি কি সুন্দর মা। কি বলো না, দেখ। জানেন, হ্যাঁ? আমার ভাই কি বলে? কি বলে? আমার ভাই তো বলে, হ্যাঁ। তোর শাশুড়িকে এখনো বিয়ে দেওয়া যায়। সত্যি বাবা, সত্যি, কোনো কথা মানে তোমাদের মুখে যদি একটা আটকা। বলছি, জানো তো অলকা, আজকে খুব সাজ লাগছে, আমি এই শাড়িটা ছেড়ে ফেলি, আমার ভালো লাগছে। এই না 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 মা, হ্যাঁ? আমি বললাম আর আপনি ভাবতে শুরু করলেন। ও, আপনি বরঞ্চ বেরিয়ে পড়লেন। হ্যাঁ, বলছো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেই ভালো, ওই সবাই মিলে একবারে হইচই করতে করতে চলে যাবো আর কি। কারা হইচই করবে মা? ওই ওই শীতকে পুরিগুলো। তুমি না? ওদের ওদের আপনাকে ডাকতে বললেন না কেন মা? না না, ওরা তো সবাই বাস স্টপে দাঁড়াবে। অলকা, আমি বলি কি জানো তো, খুব দেরি হয়ে যাচ্ছে, আমি বরং বেরিয়ে পড়ি, হ্যাঁ, জানো, বেরিয়ে পড়ি, বেরিয়ে আবার রাত হয়ে যাবে, যাই। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যাবে। দেখেছিস তো, এই বয়সের দোষ, ভুলে যাই কত টাকা বলে। 800।
হ্যাঁ ও হয়ে গেছে। নাও যাও হ্যাঁ, দেরি করো মাংস না, আনো। দেরি করো, হ্যাঁ, সাবধানে যাবেন মা। আজকে তাড়াতাড়ি আমরা ফিরবে। এলাম, হ্যাঁ দেরি বাবা, করো না। ফিরবো, এত চিন্তা করিস না তো, আসছি। সাবধানে যাবেন মা। হ্যাঁ, টাটা। এলাম, আসুন, আসুন। আসি। না তুমি মাকে জপিয়ে রোজগার করেছো, তা কার জন্য? আমার জন্য তো নয়। সারা রবি তো তখন হাত পেতে নিলে কেন? এখন আমি লোভী? শুধু রবি নয়, ছোট লোক। মুখ সামনে কথা বলবে বলে। হ্যাঁ তো মুখ সামনে তো থাকি। হ্যাঁ, তোমার ওই অত্যাচারের ভয়। আমি তোমাকে অত্যাচার করি? হ্যাঁ করো, অবশ্যই করো। ইমোশনাল অত্যাচার, এই যাকে বলে কি বলে মেন্টাল টর্চার। বাড়ি বাড়ি করে তুমি তো আমাকে উঠেছো। উস্কানো মেয়েদের ধর্ম। আর কোথায় কি জমি কিনেছো, কত টাকা ধার করেছো, কই সে কথা তো আমাকে বলেনি। না বলার কি আছে? আরে দেখিয়ে দেবো, বুঝলে তো? আরে শুধু জমি তো নয়, সার সার গাছ। গাছ? গাছ শুদ্ধ জমি? এ কি বলছো নাকি? আরে বাবা, গাছে কাঠ হবে, কাঠ মানে হলো গিয়ে সোনা। এর মানে কি? নাম কি দেবো জানো? গ্রিন হাউস টি কোম্পানি। বুঝলে তো? এইসব সার সার শাল সেগুন গাছের চারা। এই গাছগুলো বড় হবে, পয়সাগুলো উঁচু হবে। কি যে বলছো কিছুই বুঝতে পারছি না। ভেতরে আসতে পারি? কে? আমি। আরে সবাই তো আমি। হ্যাঁ আসুন তো, আমি নমস্কার নীলু বাবু। নমস্কার। নমস্কার। এই সব চেহারার লোক তো তোমার কাছেই আসবে। নাম ধরে ডাকলো অচেনা। বলছি না। ভারী দাপুটে আমাদের বৌমা না? কে কে? আপনার বৌমাটি কে? স্বাভাবিক সম্বোধনে আজকাল অনেকেরই আপত্তি হয়। তা কি বলবো? মিসেস ঘোষ না সেন না চক্রবর্তী, কি বলবো? চৌধুরী। তা বলছিলাম কি মিসেস চৌধুরী, এবার ঠিক আছে তো? ধর্মে বলে অতিথি নারায়ণ। আমি আপনাকে কিছু বলিনি। বলেছেন অতিথি যদি অসম্মানিত হয় কিংবা অতিথি যদি ডিস্টার্ব হয়, অতিথি চলে যায়, আমি যাই না। হ্যাঁ? আমি চেপে বসি। যাকে তো এই কনকলতা দেবী আপনার মা, আপনার শাশুড়ি, হ্যাঁ। তাই তো? হ্যাঁ। উনি নেই? না। গেছেন কোথাও? হ্যাঁ এটা বেরিয়েছেন। ও আড্ডা। হ্যাঁ? আপনি কি করে জানলেন? আসলে ওনার দরকারই আসা, উনি বললেন তাই আসলাম। এই যে শুনুন, আপনার মতো একটা ভ্যাগাবন্ডকে না আমার মায়ের কখনো হ্যাঁ, দরকার হতে ঠিক। পারে না। দরকার জিনিসটা না ভারী অ্যাকোমোডেটিভ, জানেন তো? কখন সে ছোট হয়, কখন সে বড় হয়। যেমন ধরুন কনকলতা দেবী জানেনই না যে ওনার হেমকান্তি বাবুকে দরকার। হেমকান্তি বাবু অবশ্য সেটা বোঝেননি, কিন্তু তারপর তখন বিকেল নাটকটা দেখার পর ওম মধু ওম মধু ওম মধু মধু বাতায় চলিতে কথা তুবড়ি একেবারে। এত দামি বাজির সঙ্গে তুলনা করলেন, এই ধানি পটকা বললে হতো না? আরে কি এটা সকাল সকাল পাগলের পাল্লায় পড়লাম রে বাবা। আরে না স্যার, পাগল। তুমি বুদ্ধ। ও কি? কারণ ও পাগল নয়। নয়? কথাটা শুনেছো? কি? হেমকান্তি বাবুর কনকলতাকে দরকার। বুঝেছো? হ্যাঁ, কে সেই হেমকান্তি? রূপবান, হৃদয়বান, কি সম্ভ্রান্ত। এই হেমকান্তি বাবু কে? চেঁচাচ্ছেন কেন? আপনার শ্বশুর। কি? কি? আমার বাবার নাম হেমকান্তি? হবে ভাবি। তাই বলুন, ভাবি। বললেন? আপনার ভাবি বাবা, পিতৃহীনের পিতৃলাভ। সব খুলে না বললেন এ ভাষা কেরাবো। আমার সেই নর্তের ভাষা আরে বাবা, এইসব সময় এইসব ভাষাগুলো ইন্টারন্যাশনাল। কি না বলুন তো? আরে আমার কাছে না অনেক তথ্য আছে, আর যার কাছে এরকম তথ্য থাকে না সে একটু গোলমাল করে ফেলবে, বুঝেছেন? যাকে তাই কনকলতা দেবী এই আদ্যাপীঠ কেন গেছে? আরে মানুষ দেবতার স্থানে কেন যায়? সেটাই তো আমি জিজ্ঞেস করছি, কেন যায়? পুজো টুজো দেবে? পুজোয় ওনার মন আছে। উনি তো সেই সন্ধেবেলা ওই নারী সমিতিতে গিয়ে অপমানিত নারীত্বের জন্য চেঁচান, সেটাই হচ্ছে আসল পুজো। অনেক কাজ করেন। আচ্ছা, আপনাদের বাড়িতে তো কোনো পটটট দেখছি না। না, মা কমিউনিস্ট, আমাদের সব নেই। তাহলে
এমন কি হলো যে উনি সাত সকালে আদ্যাপীঠ চলে গেলেন? চা খাবেন? হাসালেন, আদ্যাপীঠে চা? না না, সে কথা বলিনি। আপনি চা খাবেন? জয় গুরু, বাঙালির সেই অভ্যর্থনা, চা খাবে? না না, খাবো না। সবকিছু একটু খুলে বলুন না প্লিজ। ও, খুলে বলবো? হ্যাঁ। তা হেমকান্তি বাবু আর কনক দেবী আজ শেষ বোঝাপড়া করতে গেছে। এই যে শেষ বোঝাপড়া মানে কি? হ্যাঁ, সব কথাটা আপনারা মানে করেন কেন বলুন তো? এই আশ্চর্য একটা নতুন কথা বলবেন আর সেটার মানে বোঝাবেন না। আরে মানেটা বলে দিলে যে সব রোমাঞ্চ নষ্ট হয়ে যায়। রোমাঞ্চ? অবশ্য আজকে ওনাদের মধ্যে খুবই রোমাঞ্চ হচ্ছে, কিন্তু হেমকান্তি বাবু যা লাজু, শেষ অব্দি বলতে পারলেন কিনা কে জানে। কি বলবেন? আই লাভ ইউ। না আপনাকে বলিনি, হেমকান্তি বাবু কনক দেবীকে বলবে। কি বলছেন? কি এর মানে কি? বাসে চেপে চলে যান আদ্যাপীঠ, দেখবেন মন্দিরে ঠান্ডা চাতালে বসে ওনারা মন দেওয়া নেওয়া করছেন। কি বলেছিলাম? আজকাল খুব উড়ু উড়ু ভাব, সাজটা দেখলে না? ছি, ইচ্ছে তোমার মা কচি বয়সেই আরেকটা বিয়ে করে দিতে আরে পারে। বাবা, তোমাকে কতবার বলবো, তুই তোমার মতো আমার কথা বলবে না। তোমারই তো মা, আমার মা, আমার মা, তোমার মা, আকাশ পাতাল তফাৎ। তোমার মা? ওরে বাবা রে, সে যদি বলি না, এই যে গড়িয়াহাটের ফুটপাত থেকে 60 টাকা দামের শার্ট কিনে জামাই ষষ্ঠীতে দিচ্ছে। এদিকে পিছনে স্টিকার কি লাগিয়েছে, ₹160। আরে ওয়ানটা তো হাতে পারে না। মুখ সামনে কথা বলতে বলে না। তোর মুখ সামনে। সামনে শুভ কাজ আর আপনারা ঝগড়া করে মরছে না? কাঁচা পাকা চুলের সিঁদুর আর কাঁচা পাকা চুলের টোপর, কেমন মানাবে মিসেস চৌধুরী? মার বিয়ে হবে তো সে কি? মিথ্যে কথা বলে যে মহিলা আদ্যাপীঠে প্রেম করতে যেতে পারে, সে সব পারে। কালীঘাটে গিয়ে বিয়েও করতে পারে। এই না না, এইসব মিথ্যে কথা। আপনি লায়ার, আপনি মিথ্যে বলছেন। এসব নিয়ে কেউ মিথ্যে কথা বলে না। না না না, আপনার এই বিষয়ে ইন্টারেস্ট কি বলুন তো? ওই জগতের উপকার। কিসের উপকার? আমার তো অপকার। কি প্রমাণ? কি আপনার কি প্রমাণ আছে? মায়ের দিকে তাকান, চোখ হাসি দেখুন। এই জন্যই তখন বলেছিলেন যদি মাংস খাই বিয়ে হতে চলেছে, তো আর তো মাংস খেতে আপত্তি নেই। যাও পুরুত ডাকো। এই নিন ঠিকানা। পুরুতে? না, আপনার হবু বাবা। দারুণ খেলাম। একটা সিগারেট দাও তো ছেলে। বেশ তো, মাংস ভাত ছাটালেন, এখন আবার সিগারেটও চাই? হ্যাঁ, আরে মাংস ভাত খাওয়ার পরে না একটা সিগারেট লাগে, বুঝলে? নাই মনে হয় ভাত কেন খেলাম। ঠিক আছে, যদি সিগারেট না থাকে তাহলে একটা বিড়ি দাও তো ছেলে। কি আপনার ছেলে বলুন তো? খালি তখন থেকে ছেলে ছেলে ছেলে। বলুক না। না না, ছেলেটালে বলবে না। আহা, হেমকান্তি বাবু তো তুমি ছেলে, আমিও বলতে পারি। কারণ আমি হেমকান্তি বাবুর ছেলেই বা হতে যাবো কেন? মা, পুত্র তুল্য পুত্রই, একমাত্র জামাতা বলে কথা। আমার বাবা তোমাকে ছেলের মতোই দেখে। খুব নিচু চোখে দেখেন। নিচু চোখে কি দেখলে? বেকার লোককে কেউ উঁচু চোখে দেখে না, তাই। ওটা তোমার কমপ্লেক্স। বাবা তোমাকে নিজের ছেলেই ভাবে। শোনো, উনি উনি শিক্ষিত ভদ্রলোক, কাউকে নিজের ছেলে মেয়ে বলে ভাবতে পারেন না। বাবা অনিল বলেও ডাকতে পারে। ও, তাহলে বাবা অনিল বলে ডাকতে পারেন কি? বাবা অনিল? হ্যাঁ, বাবা অনিল সেটা
বিয়ের পরে ডাকলেও ডাকতে পারেন, তবে আমার মতে না ডাকাটাই ভালো। কেন? আমি তো ওনাকে বাবা বলে ডাকবো না। শ্বশুরকে লোকে বাবাই বলে, আজকাল মেসমশাই বলে। তোমার এক পিস মা কিংবা বাবা থাকলে আমি কি বলে ডাকতাম? বাবা বলতে, মা বলতে। কেন মাসিমা বলতাম না কেন? বউদের সমস্ত বলতে হয়, একসঙ্গে থাকতে থাকতে অভ্যেস হয়ে যায়। তুমি একসঙ্গেই থাকবে। কি? তোমার চাকরি নেই, বাড়ি নেই, তুমি তো ঘর জামাই হতে বাধ্য। আর তাছাড়া বাবাকে ফেলে আমি কোথাও যেতে পারবো না। শোনো, আমি না একসঙ্গে থাকতে বাধ্য হবো, তাকে ঘর জামাই হওয়া বলে না। ও সব চোখে ধুলো দেওয়া কথাবার্তা। তুমি তো ঘর জামাই হয়েই আছো। কি তুমি এভাবে আমাকে, আমি কিন্তু নিজের ইচ্ছে করিনি, তুমি ঢিলে চিঠি বেঁধে ছুটতে। ও সব ছোটবেলার ভাবাবে, এখন আমার ওসব নেই। তুমি ঝাড়া হাত পা, আর তাছাড়া আমার কথা শুনে চলতে তুমি অভ্যস্ত। কি মানবো না তোমার হিটলারি বলা। তুমি লোভী, তুমি পাগল। এই একটা লোককে ঘরে পুষেছো, সোনার গয়না দেবে না, নেকলেস দেবে। তুমিও লোভী, আমার ঘরের জন্য জীবন কাটাতে তো লেপটে আছো আমার সঙ্গে। আর ঘরে তো আমি তোমাকেও রেখেছি, মাংস ভাত তার পাশে খেলে। এই 1 পিস মাংস আর 6 পিস আলু, ওই আমাকে মেরে ফেলো। সারাটা জীবন বলে গেল তুমি ছবি এঁকে যাও, আমি তোমার সঙ্গে আছি। আর আজ অন্য কথা বলছে। মাংস নিয়ে কিরকম ভাবে বললো? আর সব বাড়িতেই মাংস নিয়ে ঝগড়া। দেখে এলাম ও বাড়িতে। ও বাড়ি মানে? ও বাড়ির গিন্নিও আদ্যাপীঠ গেছেন শুনলাম। কোন বাড়ি? যে বাড়িতে মাংস নিয়ে ঝগড়া। আরে কি বলছেন কি তখন থেকে আপনি? আজ সবাই আদ্যাপীঠ যাচ্ছে। আদ্যাপীঠ? বাবা আজ আদ্যাপীঠ যাবে আপনি জানতেন? নিরিবিলি পাবে, আজ ওরা ফয়সালা করে ফেলবেন। কিসের ফয়সালা মশাই? কার সঙ্গে? বাবা তো একাই গেছে। ওটা ঢপ। হ্যাঁ ওটা ঢপ। একা যাননি? একা জানি তো, কে গেছেন সঙ্গে? ওই যে বাড়ির গিন্নির সঙ্গে গেছেন, যার বাড়িতে মাংস নিয়ে ঝগড়া, সেই। এই বলা তোমার বাবা একজন মহিলার সঙ্গে আড্ডা গেছেন? কাঁচা পাকা চুলের সিঁদুর আর কাঁচা পাকা চুলের টোপর। মানে তুমি মা হতে চলেছো। তুমি মা পেতে চলেছো। আগে না, তুমিও পেতে চলেছো একজন চমৎকার সুন্দরী শাশুড়ি। ভাড়া করে আনবেন নাকি চমৎকার সুন্দরী শাশুড়ি? আমার কথাগুলো বিশ্বাস করতে চাও না তো? কি বলতে চান বলুন তো? কি বলবো, তোমার বাবা প্রেমে পড়েছেন, আজ পাকা কথা হবে। আমার বাবা প্রেমে পড়েছে? হ্যাঁ, বদমাশ কোথাকার, কেচ্ছা করার জায়গা পায় না। কিসের পাকা কথা হবে? প্রেমের পরিণতি বিবাহ। শোনো বুলা, আমার মনে হচ্ছে আমি না সব বুঝতে পারছি। বাবার নামে বাজে কথা বলছে। আরে বলছে না। বলছে না? কি বলছো তুমি? তুমি চেনো না একে, এটা আস্ত ঘুঘু। হ্যাঁ আমি ঘুঘু। হ্যাঁ চলে যাও, বাসে চেপে আদ্যাপীঠ দেখতে পাবে। বদমাশ, তুমি আমার বাবার নামে দাঁড়াও। আমার কাছে এই ঠিকানা তোমার ঘুঘু মায়। আপনি বলতে চাইছেন বুলার বাবা মেসমশাই আবার বিয়ে করবেন? হ্যাঁ কনকলতা দেবী। হ্যাঁ, আপনি চেনেন নাকি? এই পার্কেই আলাপ লেগে পড়লাম। এখনো attractive। বাবার সঙ্গে কারোর বন্ধুত্ব হতেই পারে, হতেই পারে। কিন্তু আমাদের ভাষিয়ে দিয়ে বাবা এই ভাষা অসম্ভব, হতেই পারে না। ও দাদা এসে গেছেন দাদা, ভালো করে ঘুরে টুরে এসছেন তো? প্রসাদ এনেছেন তো দাদা? দিন প্রসাদ দিন। জানিস আজকে দুপুরের ভোগটা না বেশ ভালো খেয়ে। না মেসমশাই, এই মাংস ভাত খেলাম, তারপর এখন চাটনি খাচ্ছি, বেশ টক মিষ্টি। প্রসাদটা দে। বাবা কিরে সেন্ট মেখেছো কেন? যা গরম পড়েছে না, এই কাজ করা পাঞ্জাবিটা পরতে গেলে কেন? এই জানিস খুব পাতলা রে, বেশ হাওয়া খেলে। দিচ্ছে সিল্কে বেশি খাওয়া। হ্যাঁ ওইভাবে কথা বলছো কেন অনিল? খেলাচ্ছি হাওয়া। ইনি কে? কনকলতা।
কনকলতা সে আবার কি? আর চেপে কাজ নেই দাদা, কনফেস করুন। আমি তো ছেলে মেয়েদের সবই বলে দিয়েছি। আপনি যা লাজু, সব বলতে পেরেছেন কি না কে জানে। নিশ্চয়ই বলেছেন যে ছেলে মেয়েরা কি ভাববে না ভাববে। আরে ভাবতে ভাবতে আপনারা দুজনে ফুস করে উঠে যাবেন। সেটা কিন্তু আমি হতে দেবো না দাদা। আমি হচ্ছি জগবন্ধু, জগতের বন্ধু। আমি না কনকলেতার সব ছেলে মেয়েকেও সব বলে দিয়েছি। ওই এলেন বুঝি ওনারা, আমি বরং লুকোই। নমস্কার, আমি হলাম নীলাঞ্জন ওরফে নীলু, কনকলতা চৌধুরীর একমাত্র পুত্র ওয়ারিশান। আর উনি আমার সহধর্মিণী অলকা। এই মাথা আমি তো আপনার মেয়ের মতন কাকা বাবু। কি নাম ভাই আপনার? বুলা। খুব বিপদে পড়ে ছুটে এসেছি ভাই। হ্যাঁ, আর বলবেন না, মানে সকালবেলা কেন উঠ করলো। আপনাদের কে হয় ঠিক জানি না, আমাদের বাড়ি থেকে না এক গাদা উল্টো পাল্টা কথা বলে চলে এলেন। আমার শাশুড়ি মানে কনকলতা চৌধুরীকে আপনি চেনেন কাকা বাবু? হ্যাঁ চিনি, ওই রোজ পার্কে না আমরা আড্ডা দিই। বেশ অনেকে থাকেন বুঝি, বেশ একটা বুড়ো বুড়ির দল। না না না, স্রেফ আমরা দুজনে। বাবা স্টেডি থাকো। হ্যাঁ মা কিন্তু খুব স্টেডি। হ্যাঁ বলে দিল হ্যাঁ প্রেম করছি। হ্যাঁ, এই যে আপনার পরিচয়টা তো পেলাম না। আমার ভাবি জামাই। ভাবি জামাই বাবু সব জানেন কি? হ্যাঁ, বাবার বিয়ে হলে তবেই মেয়ের বিয়ে। এই যে বাবার বিয়ে হবে না, হেমকান্তি বাবু সেরকম মানুষই নন। জানি দাদা, আমার তো মনে হচ্ছে হবে। এই আপনারা হলেন গিয়ে কন্যা পক্ষ আর আমরা বর পক্ষ। হ্যাঁ হবে, বিয়ে হবে। হাস হাস অনেকদিন হলো এই ভেতরে একটা জ্বলুনি নিয়ে মরছি। পুরুষ থেকে ব্যান্ড সানাই বাজিয়ে বিয়ে করব। বাবা গো, আরে কাকা বাবু, আপনি একটু স্থির হন আগে। আরে তোমার মা তোমাদের বাড়িতে থাকেন একটা ভাড়াটের মতো। হ্যাঁ হ্যাঁ, ওটা ওনার অ্যালার্জি আছে, হাঁচলে তোমরা নাকি ডিস্টার্ব হও। আমি কনককে বলেছি, কনক তুমি আমার বাড়িতে এসে প্রাণ খুলে আসবে। বাবা এই যে এগুলো আমাদের পার্সোনাল ফ্যামিলি ম্যাটার। কনকের ফ্যামিলি এখন আমার ফ্যামিলি, আমার বলার এসব হক আছে। বাবা গো, আমাদের ফ্যামিলি কি হবে? কাকা বাবু এভাবে জোর করে আপন হওয়া যায় না। আরে আপনাদের মানে তোমাদের কি অসুবিধা বলো তো? এই যে তোমরা এত রেগে যাচ্ছ কেন? আমার শাশুড়িকে ভালো মানুষ পেয়ে আপনি ভুল বুঝেছেন। হ্যাঁ। এই ভদ্রভাবে কথা বলবেন। আপনার শাশুড়ি যেন ধোয়া তুলসী পাতা। কেন কেন ভদ্রভাবে কথা বলবো কেন? হ্যাঁ, প্রেম করছেন করুন, সব বিয়ে টিয়ে চিন্তা আসছে কেন মাথায়? আমার বাবার সরল মাথায় আপনার শাশুড়ি এই চিন্তা ঢুকিয়েছে। উনি সরল? এত বড় আইবুড়ো মেয়েকে বাড়িতে রেখে নিজের বিয়ের জন্য নাচছে, আবার উনি নাকি সরল। আমার বিয়ে দিয়ে বাইরে লোকে যেন কোনো কথা না বলে। যার জন্য চুরি করি সেই বলে চোর। শুনুন আপনারা এইভাবে নিজেদের ভেতরে কলহ করবেন না। আসলে ব্যাপারটা কি জানেন, এরা না এই প্রত্যেকেই একজন বহিরাগত ব্যক্তির দ্বারা বশীভূত। বহিরাগত? কে বহিরাগত? সে মোটেই বহিরাগত না, সে অত্যন্ত আপন, আমার নিজের লোক। এই কে যে লোকটা আমাদের বাড়িতে গেছিল? ও দেখেছো, তোমাকে সোনার গয়না নেকলেস কি একটা দেবে বলে লোক দেখিয়ে পথে বসানোর ব্যবস্থা করো। কোথায় সে মালটা, কোথায়? মাল মানে কে? তিনি জগতের বন্ধু, জগবন্ধু। আরে দয়া করে আমাদের বাড়িতে আছে। গেল কোথায় সে? এই কনক দেবীর হাঁচিটাও না আমাকে আক্রমণ করেছে। আরে সবাই আছেন দেখছি, তো বিয়ের দিন কবে স্থির হলো? হ্যাঁ, শ্রাবণী ভালো জানেন তো, ভাদ্র মাসে আবার মল মাস পড়ে যায় তো। বেরিয়ে যান এখান থেকে, নাহলে তোমাকে আমি খুন করে ফেলবো। বুলামা, মা বলাচ্ছি তোমাকে, বদমাস। আমার বাবার বিয়ে দেবে তুমি? কি করব, ওনাদের যে সাথ, আমার অবশ্য কয়েনে টেল পড়লো। জানি তোমার একটু অসুবিধা হবে। শুনুন, আমি চাই আপনি চাকাটা এবার উল্টো দিকে ঘোরান। না না, সে হয় না, সে অসম্ভব। আমার চোখের দিকে তাকিয়ে বলুন অসম্ভব। জগবন্ধু বাবু, আমি ছোটবেলায় 3টে বিড়াল মেরেছি।
দেওয়ানি, তুমি ভেতরে গিয়ে রান্নাঘরটা বন্ধ করো তো, ওখানে ছুটি টুটি আছে। চল, 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 হলো বলুন তো ব্যাপারটা? হ্যাঁ, উনি সত্যি সত্যি খুন করে পারেন নাকি? বাবা যদি এরকম কাজ করেন তাহলে খুন করা বিচিত্র নয়। মানে বিয়ে? আপনি বিয়ের কথা বলছেন? হ্যাঁ। না 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 না, বিয়ে 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 না, না, হবে না। ওসব বিয়ে টিয়ে হবে না। আরে কি বলছেন কি? হ্যাঁ, দুটো ফ্যামিলি এক হবে, দুজন অভিভাবক এক হবেন, ছেলে বাবা পাবে, চাই না। মেয়ে মা পাবে। এটা পৃথিবীর ইতিহাসে একটা কবিউর, একটা স্তম্ভ। অবশ্য হেমকান্ত এই কনকলতা দেবী আমাকে এখন ওই চাকাটা, না বুলা দেবী, না আমি ভুল বলছি, বুলা দেবী আমার চাকাটা উল্টো দিকে ঘোরাতে বলছেন বটে। আমি যে কি করি, আমার ভীষণ সব গন্ডগোল হয়ে যাচ্ছে, আমার না ভাল লাগছে না এসব। মেয়েটা না, মেয়েটা বড্ড রেগে গেছে, বড্ড রেগে গেছে। হ্যাঁ, কিন্তু ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, আপনারা ঘাবড়াবেন না। এই জগবন্ধু বাবু, আপনার কথা মতন না আমিও আমার ইউনিট ট্রাস্ট, এলআইসি, মান্থলি ইনকাম সব কনকের নামে করে দিয়েছিলাম। কি? আপনার বেকার হবু জামাতার কথা একবার ভাবলেন না? সবারই গুলিয়ে যাবে, অনিল এত ভাবলো না। আরে 6 জন মানুষ, 2জন কি 3 জনের রোজগার, হ্যাঁ, এই নীলুর মাইনে, কনকের মাইনে, তারপর পেনশন, আর আমার তো মান্থলি ইনকাম আছেই। আর আপনার পর? আরে আমার পর কনক পাবে, ও তোমাদের ভালো ফেলবে না। আর কনক দেবী তো নিজের পিএফ এর নমিনেশন আপনার নামে করে। হ্যাঁ সেই, তাই তো বললো যে সব কিছু সই টই করে দেবে। বুড়ো বয়সে বিয়ে হলে বেশ চটপট বড় লোক হওয়া যায় না? 17ই শ্রাবণ, সন্ধ্যাকালে লগ্ন, সুতহিবুক যোগ। এ যেন আপনাদের জন্যই সৃষ্টি। লাজ লজ্জা ভয় থাকতে নয়। আচ্ছা আচ্ছা, কনকের সুবিধা অসুবিধাটা একটু দেখবেন। হ্যাঁ, ওর তো চাকরি আছে, তারপরে ওই নারী কল্যাণ সমিতির সমস্ত কাজ করবে। আরে বুক জুড়োবে। চলুন চলুন, সমস্ত আপনাকে বুঝিয়ে দিচ্ছি। কি মজা হবে, তোমাকে আমি ধরে কেলাবো এখন। সেই নড়তে দূর বাবা, এই সময় এই নড়তে বসে আছে। আপনি না ওষুধ দিলেন, গুলাকে ঘুমের ওষুধ দিলেন, কেন দিলেন? আরে না হলে ওকে শান্ত করতে পারতাম না, ওর নার্ভগুলো না কিরকম একটা। হ্যাঁ, একটু আগে জানেন তো ওরা আমাকে গলা টিপে মারতে গিয়েছিল। তখনও ঠিক এইরকমই। মাঝে মাঝে মনে হয় ওর ভেতরে যেন একটা জন্তু আছে। আচ্ছা আচ্ছা, কেন মনে হয় বলুন তো? চলে গেলেন, বেশ, আপনি বিয়ে করুন, ভালোই হবে। আমিও আমার বাকি জীবনটা বুলার ঘাড়ে ভর দিয়ে কাটিয়ে দেবো ভেবেছিলাম। এখন ভাবছি সেটা একটা অত্যন্ত খারাপ ব্যাপার হতো। যতই হোক বাড়িতে একজন নতুন মানুষ আসবেন, তার চোখে বড্ড খেলো হয়ে যেতাম। যাবে না। কি বুলা? 5 মিলিগ্রাম ডায়োজিপামে বুলা মিত্তিরের ঘুম আসে না। তুমি আমার নিজে। হ্যাঁ, তা তো বটেই। তুমি এখন চলো। ঘুমোবো, তুমি কোথাও যাবে না, আমার পাশে বসবে। আমার যে একটা মানে কাজ ছিল বুলা। আমি ছাড়া কোনো কাজ নেই তোমার। আমি তো স্লেভ নই বুলা। 1000 স্লেভ। আমি কুকুর পোষার মতো তোমাকে পুষেছি, কুকুরের মতো রান্না করেছি জানো। নতুন মা আসুক, আমি তাকেও খুন করবো। আই মিন ইট। কি খাবো আমরা, কি পরবো? বাবা যাবার পর বাবার সব টাকা আমার নামে না হলে কিভাবে দিন চলবে আমাদের? নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা তো কোনোদিনই করলে না। তোমার বাবা তোমাকে কত কিছু শেখার জন্য বলেছিলেন, গ্র্যাজুয়েট হয়ে বাড়িতে বসে রইলে। তুমিও তো তাই। হ্যাঁ, আমিও আমার বাকি জীবনটা তোমার ঘাড়ে ভর দিয়ে কাটিয়ে দেবো ভেবেছিলাম না, কিন্তু সেটা হলো একটা অত্যন্ত নিম্নমানের ভাবনা।
এই অনিলবাবু চলে গেলেন? ও একটু বাদেই আসবে, ওর কোনো জায়গা নেই। ঠিক তোমার মতো, কি বললি? কার মতো? ঠিক তোমার মতো। তোমারও তো কোনো জায়গা নেই থাকার। মানে? তোমার বাবা কত আক্ষেপ করেন, মেয়েটা মায়ের মতো কিছু পেল না, বাবার মতো কিছু পেল না। তাতে কি হলো? মনে হলো তাই বলে দিলাম। বাবাকে বলে দেবেন, আমি সব টের পাই। আমি মার মতন গুছানো নই, বাবার মতন ধীর স্থির নই। কেন হব? আমি তো অ্যাডাপ্ট করা মেয়ে। কিন্তু বাবার এটা লুকানোর কি আছে বলতে পারে? বোঝো কি থেকে কি? আরে এসব কি ভেবে ফেলেছো মনে মনে? তুমি তোমার মা অর্থাৎ হেমকান্তি বাবু স্ত্রীর গর্ভেই জন্মেছো। আসলে কি জানো, দীঘা থেকে তালচের যাওয়ার পথে ডাকাতের মুখে পড়েন তোমার বাবা মা, তার ঠিক পরে তুমি হলে। শুনেছি ডাকাতরা টাকা পয়সা তো নেই, পরন্তু ওই স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে অত্যাচার করে। আহা বুলা, বললাম তোকে একটু ঘুমিয়ে নিতে, শুনলি না তো কথা? দেখ এখন সারাদিন গাটা কেমন ম্যাচ ম্যাচ করবে। আমি জন্মাবার আগে দীঘা থেকে তালচের যাওয়ার পথে বাসে ডাকাতি হয়েছিল। ও হ্যাঁ, এ অনেক পুরনো কথা। হ্যাঁ, ওই জগবন্ধু বাবুকে গল্প করেছিল। আমাকে কখনো গল্প করনি কেন বাবা? তাই এত ঘেন্না করো না বাবা। এই বুলা, বুলা তুই কাঁদছিস কেন? তাই কি হলো? তোমার মেজাজ কত ঠান্ডা, মা মা ছিল কত গুছানো। চলে যাও তুমি। না, না, কাঁদিস না। আমার রক্তে হিংস্রতা, আমার রক্তে দস্যু রক্ত স্পৃহা। আমি আমার বাবা মার মতো না। না না, আপনি তো বাজে কথা রাখুন তো। দেখুন, মা বিয়ে করে বলেছে যে করবে, মা তো জানেন তো ছেলে মানুষ আছে। হ্যাঁ, মানুষ কি করবে না করবে সেটা তো বলা যায় না। আমরা অবশ্য অ্যাপ্রক্সিমেটলি বলে দিতে পারি যে ঘটনা ঘটবার সম্ভাবনা কত। আসলে স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্সের প্রথমেই পড়ছে। এর বাবা এইসব আন্তাবড়ি না বকে আমার কথাটা শুনুন। এটা তো ভালোই বোঝা যাচ্ছে যে আপনি যেরকম গড়তে ওস্তাদ সেরকম ভাঙতেও ওস্তাদ। কত কি লাগবে একটু বলুন না। কাজটা যদি কি একটু বলেন। দাদা, মাকে বোঝানো, বুঝতেই তো পারছেন, মা এই বিয়ে করে যদি পুরোটাকে সব পিএফ পেনশন নিজের নামে করে নেয় তাহলে তো আমার হাতে হেডিকে। এদিকে আবার দুলাদেবী কি সব বলছিলেন যে কি ওই বিয়ে ভেঙে দিলে নাকি 40,000 টাকা সুদ দিতে হবে না, কেন বলুন তো? ধার করেছিলেন নাকি? আরে ওসব গুপ্ত কথা আলোচনা না করাই ভালো। তবে আপনার গুপ্ত কথাটা যে কি সেটা তো আমার জানা দরকার। মায়ের টাকা ছাড়া সংসার চলবে না কেন? চাকরি নেই? না না, সেরকম নয়। আসলে কি জানেন তো, আমি না এই সব টাকা আমি তুলে নিয়ে কাঠে ইনভেস্ট করে ফেলেছি। সার সেগুন গাছের চারা। ও, তো সব টাকা ইনভেস্ট করে দিলেন আর ভাবলেন মায়ের টাকায় সংসার চলবে? এক্স্যাক্টলি। অনেক টাকা হবে আপনার, এত বুদ্ধি। তারপর এরকম একটা চওড়া কপাল, সৌভাগ্য একেবারে গজগজ করছে। কত লটারির টিকিট কেটেছি জানেন? সব লবডঙ্কা, একটা সান্ত্বনা পুরস্কার পর্যন্ত তখন পেলাম। সৌভাগ্য। দেখুন, আমি আপনার সৌভাগ্য টেস্ট করছি। তেল পড়লে আমি আপনাকে 50 টাকা দেবো, আর হেড পড়লে আপনি আমায় 50 টাকা দেবেন। বলুন। এই দেখুন, এই তেল। 50 টাকা দেবেন বলেছেন?
দেবো আরেকবার টেস্ট করি, আরেকবার ঠিক আছে তেল 100 আগের টাকা দিন। আরেকবার থার্ড টাইম নাকি? হ্যাঁ থার্ড টাইম এবারে মুড়ি না বিস্কুট। হ্যাঁ এই জানেন তো দাদা, মার সঙ্গে বাজি ধরে না আমি জিতেছিলাম। আচ্ছা আমি রেস খেলবো, রেস খেললে কি আমি জিতবো? আপনি তো শুধু এই জগতে এসেছেন শুধু জিততে। হ্যাঁ আরেকবার বলুন, শুধু জিততে? শুধু জিততে? হ্যাঁ বাবা জানেন তো ওই গাছের চারাগুলো আমি না 2000 টাকা করে করে কিনেছি। বড় হলে 2 লাখ টাকা করে হবে, 2 লাখ টাকা করে হবে। হ্যাঁ বুঝলাম, কিন্তু নমিনেশন ফর্ম যদি সই হয়ে যায় তাহলেই কিন্তু ঝামেলা, কারণ তার মধ্যে হেমকান্তি বাবুর নামটা ঢুকে যাওয়ার চান্স আছে। তার চেয়ে ভালো হলো ওই নমিনেশন ফর্ম ফিল আপ না করা, যাতে ওই সাকসেশন সার্টিফিকেট এটসেট্রা দেখিয়ে আপনি পুরো টাকাটা করতলগত করতে পারেন। আরে মা তো ফর্ম ফিল আপ করে ফেলবে। দেবেন না করতে? আটকাও কি? মাকে সরিয়ে দিন। হ্যাঁ কি বলছেন? তার মানে জানেন আপনি? হ্যাঁ আমার মাকে আমি মারবো? এইবার ঠিক বুঝেছি। কিছু কি 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 বলছেন আপনি? নিজের জন্য বাঁচুন নীলুবাবু, কেউ কারণ নয়। চমকা, আপনি এমন সব কথা বলেন? আমার মাকে আমি মারবো? হ্যাঁ একটা পিঁপড়ে মারলে মা মনে দুঃখ পায় বলে আমি একটা পিঁপড়ে পর্যন্ত পারি না। মা তো কবে বিয়ে করতে পারতো, আমার জন্য তো করেন। আপনার জন্যই বলা, আপনার ভাবা উচিত ছিল। আপনি কি জানেন এই যে আপনার জন্য কেন বলছি? জানেন তো এই নতুন বাবা আসছে, তার সঙ্গে থাকতে পারবেন, অসম্ভব। একটা আলাদা ঘর পাবেন থাকার জন্য, একটা পার্ট টাইম ব্যবসা করতে পারবেন। খুব সত্য হবে না? একদিন ট্রেনে উঠে 8 আনা দামের লজেন্সুস বিক্রি করে দেখুন তো কটা 8 আনা রোজগার হয়। বউ জানে? হ্যাঁ হ্যাঁ অনেক জানে তো। আমি আমি জমি কিনেছি, বাড়ি করে। তারপর যখন সমস্ত সত্যিটা জানতে পারবে তখন? এদিকে মায়ের পেনশনও তো আর পাচ্ছেন না। আমাকে মেরে ফেলবে দাদা, আমাকে মেরে ফেলবে। কিন্তু কিসের জন্য আপনাদের এত টাকার প্রতি কাঙালিপনা? আপনাদের তো বাচ্চা কাচ্চা হবে। দাদা আমার তো ইচ্ছে আছে দাদা, আমার ইচ্ছে আছে। বাচ্চার দুধের জন্য টিন কেনা কিংবা কাঁথা পাল্টানো, এটা তো একেবারে আনস্মার্ট, মানুষকে একেবারে অ্যাভারেজ করে দেয়। দাদা আমি তো অ্যাভারেজই তো। আপনার নিজের বেঁচে থাকাটাও কিন্তু কম নয়। শুনুন, মাকে সরিয়ে দিন, মার কতদিন বাঁচবে, কোনো ক্ষতি হবে না। আর আপনি তো প্রকৃত হত্যাকারী নন, আপনি মায়ের মৃত্যুটাকে এগিয়ে আনছেন নিজের সুবিধের জন্য। তাও ওই প্রকৃতিস্থ বা স্বাভাবিক অবস্থায় তো আপনি খুন করছেন না। মানে আমি আপনার মনুষ্যত্ব নিয়ে নেব, মানে আপনি আপনার মনুষ্যত্ব আমার কাছে গচ্ছিত রাখবেন। মনুষ্যত্ব না থাকলে যে কোনো বাজে কাজের পেছনে ভালো ভালো যুক্তি থাকছে। এই দেখুন, আপনি কি বলছেন এগুলো? আমি লিখে এনেছি। এই দেখুন, আমি আমার মনুষ্যত্ব জগবন্ধুকে দিলাম, গোটা গোটা করে সই করুন। কাজটা হয়ে গেলে মায়ের ছবি টানান, শোক সভা করুন, আর যখন অনেক টাকা হবে তখন মায়ের মূর্তি গড়িয়ে দেবেন। না না না, আপনি আমাকে বাচ্চা ছেলে পেয়েছেন? হ্যাঁ আমাকে বাচ্চা ছেলে পেয়েছেন আপনি? হ্যাঁ মনুষ্যত্ব দিয়ে দেবো? এটাকে এটা দেওয়ার জিনিস নাকি? হ্যাঁ আপনি একটা অবাস্তব, একটা ফালতু, একটা জঘন্য কথা বলছেন। আরে ধর্মশাই, আপনি সবাই জানি যে এটা একটা বাজে কথা, কিন্তু ছলনাকে বিশ্বাস করি তো বেঁচে আছেন। মন্ত্রীমশাই ইলেকশনের সময় যে প্রতিশ্রুতি দেন সেও তো অবাস্তব, কল্পনাহীন, একেবারে বাজে, কিন্তু আপনি বিশ্বাস করেন কেন? হ্যাঁ
প্রেম করবার সময় প্রেমিকাকে প্রেমিক বলে ভালোবাসি, আবার এমএ পাস যুবক এমএ পাস যুবতীকে বিয়ের পরে গলা টিপে মারছে ভালোবাসি। এই ছলনায় এক মুহূর্তের জন্য বিশ্বাস মানুষকে দিয়ে যে কি কি করায়, কেউ কেউ কাউকে বিশ্বাস করে না। সবাই সবাই এই অবাস্তব ছলনাকে এক লহমার জন্য ধ্রুব ভাবে। আমি বলবেন জগবন্ধু আমায় ভুল বুঝিয়েছিল, আমার মাথা কেমন করে দিয়েছিল, আমি কিছু বুঝতে পারছিলাম না। সই করুন 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 সই করুন। তিন কাগজটাই পারবেন। এইবার ধরুন ছুরিটা ধরুন, ছুরিটা ধরুন। আসছে, আমি লুকোচ্ছি। কিরে নীলু, বিয়েতে তুই ভাঙচি দিয়ে এলি? হে কি ওইখানে দাঁড়াও, ওইখানে তুমি দাঁড়াও। ঘরের মধ্যে বেশি রক্ত পড়লে আমি বুঝতে পারবো না। নীলু, নীলু, আমি নিরুপায় মা, আমি নিরুপায়। জমি না বাড়ি না কিচ্ছু না, শুধু সাল 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 সেগুন গাছের চারা। আমরা মরে গেলে আর কে থাকবে মা? বংশ তো নির্বংশ। তোমার তো মতিস্থির নেই। এই বিয়ে করে তুমি যদি ওই হেমবাবুকে তোমার পেনশন পিএফ এর নমিনি করে দাও, হ্যাঁ, ফর্মে ফিল আপ করার আগে আমি তোমায় খুন করতে বাধ্য হচ্ছি মা, বাধ্য হচ্ছি। হায় নীলু, হায় বাবা, আমাকে মার। কি হ্যাঁ, কি ভেবেছো তুমি? হ্যাঁ, আমি পারবো না, আমি পারবো না। আমি খুব পারবো, আমি খুব পারবো। অলকার দাবড়ানি খেয়ে খেয়ে চুপ করে থাকি বলে আমি পারবো না। আমি পারবো মা, আমি এখন একটা মনুষ্যত্বের একটা রাক্ষস। আমাকে মারবি? সেটা সত্যি তো? এমন বড় কথা কি বাবা? পাপ পুণ্য কিছু নাহি, কে বা ভ্রাতা, কে বা আত্মপর, কে বলিল হত্যাকাণ্ড পাপ? হে জগৎ মহা হত্যাশালা। হত্যা অরণ্যের মাঝে, হত্যা লোকালয়ে, হত্যা বিহঙ্গের নীড়ে, কীটের গহ্বরে, অগাধ সাগর জলে, নির্মল আকাশে, হত্যা জীবিকার তরে, হত্যা খেলার ছলে, হত্যা অকারণে, অনিচ্ছার বসে। চলেছে নিখিল বিশ্ব হত্যার তাড়নে, ঊর্ধ্বশ্বাসে প্রাণপণে, ব্যাঘ্রের আক্রমণে, মুহূর্ত দাঁড়াতে নাই পারে, দাঁড়াতে নাই। আমি ভালো হয়ে যাবো মা, আমি ভালো হয়ে যাবো। আমি তোমার টাকার উপর কেন আমি লোভ করবো মা? আমার বিয়েতে পথ আছে মা, আমার বিয়েতে পথ আছে। হিউম্যানিটি ইজ নট এ কমোডিটি। বারবার পরীক্ষা না করে তো সেটা বোঝা যায় না। অসীম সংখ্যক অর্থাৎ n নাম্বার র্যান্ডম স্যাম্পলিং না হলে তো এনিওয়ে ইউ হ্যাভ ফেলড। লুকিয়েছিলেন কেন? এমনি। ছুরিটা ওইভাবে তুলে নিলেন কেন? ওটা আমারই ছুরি। পালাবেন না। কেন? দাঁড়ান বলছি। আমি আপনাকে খুন করব। আপনি চলুন। কোথায় যাবো? নীলু, বাবা আমার, আমি সব বুঝেছি বাবা। ছলনাময়ী মায়ার মায়া কে বোঝে জগতে?
আচ্ছা শুনুন, আমার আমার না মনে হচ্ছে আপনি একটা কিছু লুকোচ্ছেন আমার কাছ থেকে। কে আমি? হ্যাঁ, না তো। আপনি তো জানেন বুলা সেদিন আমাকে কোয়ালিটিটা খুন করতে গিয়েছিল, তারপর জগবন্ধু বাবুকেও। হ্যাঁ, আসলে বুলা খুব রেগে যায়, ওর মেজাজটাই না। হ্যাঁ, সেই ভয় না রাতে আমার ঘুম আসে না। এই তো বুলা, কি সুটকেস নিয়ে কোথায় চলে? আমি চলে যাচ্ছি হেমকান্তি বাবু। হ্যাঁ, এই কি বাবাকে হেমকান্তি বাবু বলছো? এই ভ্যাগাবনকে বলেছিলাম চিন্তা নেই, তুমি ছবি এঁকে যা, আমরা বাবার সুদের টাকাতেই চলি। আশ্চর্য, যে টাকার উপরে নিজের কোনো জোর নেই তার উপরে ভিত্তি করে আর একটা লোককে বলেছি। বাহ বাহ, এত নীচ তুই। বাবার টাকা পয়সাই সব না, স্নেহ মায়া মমতা বলে কিচ্ছু থাকলো না। কে আমার বাবা? স্নেহ মায়া এসব তো আমার রক্তে থাকার কথা নয়। এইসব কি বলছো তুমি বুলা? আমি 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 তো কিছুই বুঝতে পারছি না। তুমি বেরিয়ে যাও এখান থেকে, চলে যাও তুমি এখান থেকে। বুলা, এত এত ভয় নিয়ে কি ভালোবাসা যায়? আচ্ছা, তোর তোর মনে কি আছে তুই একটু খুলে বলবি? জগবন্ধু বাবু চোখ খুলে দিয়েছে আমার। চলুন চলুন আপনি চলুন। হ্যাঁ চলুন না, চলুন। এসো এসো কনক। আমি তাহলে এবার সব জিনিসপত্র নিয়ে গুছোই আর চলে যাই। হ্যাঁ, দাঁড়ান, এত আপনার তাড়া কিসের? যাবেন? না না, তাড়া নেই, এই এমনি বললাম, এই আর কি। আসুন মা, আমি চলে যাচ্ছি। বুলামা, আমি কিন্তু এরকম ভাবে আসি না যে কারুকে চলে যেতে হয়। আমি তাহলে চলে যাই। না, দাঁড়ান। এই নিন আপনার 40,000 টাকার হ্যান্ড নোট। জগবন্ধু বাবু, হ্যাঁ নতুন মা হ্যাঁ। আমার বাবার একটু খেয়াল রাখবে। এই উড়নচণ্ডী মেটার দ্বারায় বাপের কোনো যত্নই হলো না। এই কি বলেছেন আপনি বুলাকে? কি বলেছি বলুন, কি বলেছি? আপনি বলেছেন ডাকাতেরা টাকা পয়সা নেয়, তারা স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে অত্যাচার করে। হ্যাঁ বলেছি। তারপরে আমি জন্মালাম, তার মানে কি? কোনো কথাটা আপনারা ফলো করেন না, না? কি বলেছি বলবো? হ্যাঁ, বলেছি দীঘা থেকে তালচের যাওয়ার পথে ডাকাতের মুখে পড়েন তোমার বাবা, ঠিক তারপরে তুমিও। এটা হচ্ছে ফ্যাক্ট। তারপর জাস্ট একটু বুঝিয়ে দেওয়ার জন্য বলেছি যে শুনেছি ডাকাতরা টাকা পয়সা তো নেয়, মাইন্ডেড বলেছি, শুনেছি। হ্যাঁ, তারা স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে অত্যাচারও করে। কিন্তু আমি হেমকান্তি বাবুর জীবনে যে এরকম ঘটনা ঘটেছে তা তো বলিনি। সব সময় আমায় ভুল বুঝলে চলবে? বাবা, দেখ বুলা, বাবা মার সঙ্গে তোর মিল নেই বলে তুই। বাবা ও এমন করে বলেছিল যে আমি। বুলা, উনি কিন্তু সবাইকে এইভাবেই বলেন মা, এই সবাইকে একইভাবে বলে যান। এই তো নীলু। কি 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 ব্যাপার নীলু, তোমাকে এত অবসন্ন লাগছে কেন? উনি মাকে খুন করতে গেছিলেন। কি কি করেছেন জগবন্ধু বাবু? ওই কিছু হলেই সব ব্যাটাকে ছেড়ে বেড়ে ব্যাটাকে ধরে। আসলে ওই বুলা দেবীর ওই খুন করবো ভাবটা দেখে মাথায় প্রকল্পটা এসে গেল। তবে সবই আমার এই থিসিসের জন্য। আপনি জানেন হেমবাবু, উনি আমাকে কি বলেছিলেন জানেন? বলেছিলেন নমিনেশন ফর্মে হেমবাবুর নাম লিখতে। হ্যাঁ, আরে আমাকেও তো বলেছিলেন যে বলে দেবে মেয়েকে যে বিয়ের পরে সমস্ত কিছু নতুন বউয়ের নামে করে দেবো। হ্যাঁ, এসব বাচ্চাদের সঙ্গে ঠাট্টা। তা সবই নিশ্চয়ই আপনার ওই থিসিসের জন্য, তাই তো? হ্যাঁ, আর কি কি বদমাইশি আছে তোমার ঝুলিতে, বদমাস? কি জ্বালা। আসলে মানুষের ভেতরের জন্তুটাকে বের করে আনতে হবে না। আর আমাকে যে দুষছেন, নিজের ছেলে মেয়েদের কোনো দোষই দেখছেন না। হ্যাঁ, আমি বুলাকে একরকম বললাম আর উনি নিজের মতো করে সেটা বুঝলেন। এটা কিরকম হলো? তার মানে কি এই নয় যে বুলার মনের মধ্যে চিরকাল একটা অবিশ্বাস ছিল, যার মূলে আছেন আপনি? আমি? হ্যাঁ, চিরটা কাল বলে এসছেন
তোর এটা ভালো নয়, মার মতো কিছু পেলি না। আর বুলা, এই যে 40,000 টাকার হ্যান্ড নোটটা, আরে একটা অচেনা লোক কেন তোমাকে সোনার গয়না দেবে? এটা এটা অবিশ্বাস্যই। উনিও আমাকে ঠকাবার চেষ্টা করেছেন। আর নীলুবাবু মায়ের মুখে দুর্দান্ত কবিতা শুনে কেঁদে ফেললেন, কিন্তু উনিও এই খুনের পেছনে কি যুক্তিটাই না খাড়া করেছিলেন, একটা অবিশ্বাস্য অর্থহীন একটা ফালতু যুক্তি। উনি খুন করতে পারেননি ঠিকই, কিন্তু উদ্যত হয়েছিলেন তো। তবে আমার ষড়যন্ত্র, এই দেখুন লেখা আছে, আমি আমার মনুষ্যত্ব জগবন্ধুকে দিলাম। দেখুন দেখুন দেখুন, আমার মাথা দিতে হলো। এই চুপ বদমাইশ! আমি ভুল বুঝালেও তুমি ভুল বুঝবে কেন? আপনি কি জানেন যে এই মনুষ্যত্ব জিনিসটা এক ঠোঙা বাতাসা কিংবা পপকর্ন নয় যে অন্যকে দিয়ে দেবেন? তাও তাও আপনি মিথ্যেটাকে সত্যি ভেবে ফেলতে চেয়েছিলেন। ঠিকই আছে, আজ পারেননি, মায়ের মুখে দুর্দান্ত কবিতা শুনে ভেবড়ে গেছে, কিন্তু কাল নিশ্চয়ই পারবেন। আর যত আপনি আপনার ওই মনুষ্যত্ব, সততা ইত্যাদি ওইসব অ্যাবস্ট্র্যাক্ট ব্যাপারগুলো ঝেড়ে ফেলতে পারবেন, ততই আপনি জীবনে এগোবেন। আর তখন দেখবেন, আয়নায় দেখবেন মুখ যেন আয়না আসছে। শুনুন, আপনার মাও কিন্তু মোটে সুবিধের লোক নয়। বুড়ো বয়সে বিয়ে করে ছেলে মেয়েদের পথে বসাতে কোনো আপত্তি নেই। ভারী ধান্দাবাজ এই বুড়ো বুড়ি। তোমার মাথা পাঠিয়ে দেবো। এই তুমি আমাদের লোক ছিলে, অমনি দলবদল হয়ে গেলে। যা ইচ্ছে হয় তাই বলবো। হ্যাঁ, গাছেরও খাবো, তলারও কুড়ো, দুধও খাবো, তামুকও খাবো, আপনারা আমার কচি করবেন। যাই বাবা, এখান থেকে চলে যাই সব জিনিসপত্র নিয়ে। দেখি তো আমার কয়েনটা আছে কিনা। হ্যাঁ, না না, এটা তো একটা সামান্য ধাতব মুদ্রা। এটা মোটেই সামান্য ধাতব মুদ্রা নয়। কাকাও আপনি টস করুন তো। কি বললো? তেল। গুলা দেবী আপনি করুন। তেল। এটাতে কি হেড নেই নাকি? না না, দুপিটি আছে। সব সময় ও তেল ধরতে বলেছিল আমাকে, তেল তেল, এই শোলে সিনেমার মতো না? হ্যাঁ, আমাকেও ঠিক তাই। হ্যাঁ হ্যাঁ, মনে আছে কনক, তেল পড়লে বিবাহ। হ্যাঁ, মনে আছে মনে আছে। দেখি দেখি ঘন্টা একবার দেখি। আরে এই দেখ না, দেখ এতে কিরকম দুপিটি তো আছে। আচ্ছা, দুপিটের তেল থাকলে তো বুঝতাম। আসলে কি জানেন, এটাতে না হেড পড়ে না। 10,000 বার টস করলে 1-8 বার হেড পড়তেও পারে। একে বলে biased coin. According to the classical definition of probability. তার গলায় এত জোর, যদি এই জোরটা খাটাতে ও যখন আমায় ঠকাচ্ছিল। আগে আগে তুমি আমার কথার জবাব দাও। হ্যাঁ, তুমি আমাদের পেছনে কেন লেগেছিলে? আরে আমি আর কনক তো বেশ গল্প গুজব করে নিজেদের জীবনটা কাটাচ্ছিলাম, আমাদের মধ্যে একটা খ্যাপানি ঢুকিয়ে, আমাদের ছেলে মেয়েদের মধ্যে একটা বিষ ঢুকিয়ে। আসলে এটাই যে মেথড, একে বলে হাইপোথেসিস টেস্টিং। প্রথমে ধরে নিলাম মানুষ একেবারে পচে গেছে, তারপর সেটাকে ভেরিফাই করব। কিন্তু আমি না বারবার হেরে যাচ্ছি জানেন। মানুষের মধ্যে যে কি আছে সে কবিতা শুনে ছুরি ফেলে দেয়, আর আমি কিছুতেই প্রমাণ করতে পারি না যে মানুষ একেবারে শেষ। তবে তবে হেরে গেলেও আনন্দ হয় জানেন। আসলে সব ডেটা তো পেতে হবে, সমস্ত রকমের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, কাই স্কোয়ার, টি, এফ। আমার মূল হাইপোথেসিসটি বারবার ধাক্কা খেলেও একদিন কিন্তু আমি প্রমাণ করে দেব যে টিকটিকি কিভাবে দাঁত নখ গজিয়ে ডাইনোসর হয়েছে। এনেছিস বাবা, এনেছিস? আয় আয় আয়, আমরা যাই, চল এবার আমরা চলে যাই। কোথায় যাবি হাবু? স্কুলে পড়বে।
আমার নিজেরই তো থাকার কোনো ঠিক নেই, কিন্তু কিছু একটা ব্যবস্থা আমি ঠিক করব। চল বাবা হাবু, আমরা যাই। দাঁড়া হাবু, ব্যাগটা রাখ। আমি যাব, আমি লেখাপড়া করব। না, উনি পারবেন না। তুই আমার কাছে থাকবি। কি রে, থাকবি তো? আমি বারবার হেরে যাচ্ছি। হে ভগবান, আমি কি বারবার হেরে যাব? অতর পেটে ঝর্ণা বেরোচ্ছে। আনন্দলোকে মঙ্গলালোকে নীলাজ সত্য সুন্দর। হ্যালো, এই হল ভর্তি নাটকের দর্শক এবং আমাদের আর্টিস্টদের সবার জন্য একটা জোরে হাততালি হয়ে যায়। নাটক বাঙালির একটা আলাদাই প্রেমের জায়গায় আছে। আমরা যতই বলি সিনেমা, কিন্তু নাটক যারা ভালোবাসেন তাদের কাছে এটা অনেকটা ওই ফুটবল, ফুচকা, ফেলুদা, ব্যোমকেশের মতোই ইম্পর্টেন্ট। একটু পরিচয় করিয়ে দেওয়া যাক। হেমকান্তি বাবু, অরিন্দম চক্রবর্তী, কনকলতা, চুমকি দাস, অনিল, অরিন্দম তিওয়ারি, বুলা, অমৃতা দাস, নীলু, দিব্য বাসু, অলকা, নীলাঞ্জনা গুপ্তা বাসু, ছোট হাবু, ঋত্বিক বাসু, আর শুরুতেই যে ইন আর ইয়াং এর গল্প দিয়ে শুরু করেছিলাম, গোটা নাটকটায় যে খেলাটা দেখালেন উনি, জগবন্ধু তাপস মজুমদার। নাটক তো শুধুই যাদেরকে স্টেজে দেখছেন সেটা দিয়ে হয় না, যারা নাটক করেন তারা নিশ্চয়ই জানেন। আলো এবং ধ্বনিতে আজকে ছিল সুরূপা মুখোপাধ্যায় এবং হাসনান রাজা। ব্যাকস্টেজ যে কতটা ইম্পর্টেন্ট সেটা প্রত্যেকটা সিনের মধ্যে আপনারা দেখতে পেয়েছেন। কিছু মানুষের দৌড়াদৌড়ি, যাদের কথা আলাদা করে না বললেই নয়। জ্যোতিষ রায়, জ্যোতিষ ভাই দৌড়েছেন কেমন, কিন্তু অন্যান্য নানানভাবে হেল্প করেন। ঈশ্বর দাস, বিশ্বরূপ দাস, জো, গণেশ মালাকার। আমি সবাইকে কিন্তু একটু স্টেজে আসার জন্য অনুরোধ করছি, সবাই আসুন। মেকআপ কৃষ্ণা রাও, প্রত্যেকটা মানুষের ভোল পাল্টে দেওয়ার জন্য মেকআপ ম্যান সত্যিই ভীষণ দরকার। উনি হয়তো আমার বাংলা বুঝছেন না। আর আমার কাছে একটা জিনিস সবসময় মনে হয়, অ্যাঙ্কারিং ইজ অ্যান আর্ট। আর সুপ্রিয়া ব্যানার্জি ইজ অ্যান আর্টিস্ট, সেটা আমরা জানি।
আর সাথে ছিলাম আমি চৈতালি তিওয়ারি। আমরা সংসারে যে যাই করি না কেন, না তার আগে একটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যক্তিকে ডাকি। জানে তো, এই নাটকটা করার সময় অরিন্দম তিওয়ারি প্রথম মনে হয় যে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প যদি এই নাটকের পোস্টার হয়, তো ভাবলে তো হবে না, সেই ভাবনাটাকে আপনারা যদি পোস্টার ফলো করেন, কি অসাধারণভাবে এঁকেছিল যে মেয়েটি হাতে, তাকে ডেকে নিন, রাই ব্যানার্জি। একটা জোরে হাততালি, ও ভীষণ ছোট কিন্তু কি অসাধারণ ওর আঁকা। এই পুরোটা যদি দেখেন, এটা কিন্তু ওর আঁকা ছিল। যে যত কিছুই করুক না কেন, ওই যে আমরা বলি না, সংসারে যাই হোক না কেন, যতক্ষণ ব্রহ্মা না চান ততক্ষণ হয় না। তো এই নাটকের ব্রহ্মা একজনই ছিলেন, মেন্টর অ্যান্ড ডিরেক্টর শুভ ব্যানার্জি। আমি ওনার হাতে মাইক তুলে দিচ্ছি, ওনার টিমকে নিয়ে উনি বলুন। হ্যালো, আশা করি নাটকটা ভালো লাগলো আপনাদের। এটার পিছনে অনেক খাটুনি আছে, যারা নাটক করেছে এখানে তারা জানে। সুতরাং আপনাদের এই উৎসাহ এবং হাততালি, এবং অনেকদিন পরে আমি না অ্যাক্টিং করছি, না ব্যাক স্টেজে আছি, আমি ওপরে বসে নাটকটা আপনাদের মতো একজন দর্শক হিসেবে দেখছিলাম। ব্যক্তিগতভাবে আমি সমস্ত প্রত্যেক টিমকে বলবো, দে হ্যাভ পারফর্ম এক্সিডিংলি ওয়েল। মানে কাউকে কিছু বলার নেই, খুবই ভালো লেগেছে। আলাদা করে কাউকে কিছু বলতে চাই না। নাটকের মধ্যে দিয়ে একটা যে মেসেজ ছিল, বা যে ধরনের নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে নাটকটা গেল, আশা করি সেগুলো আপনাদের কোথাও কোথাও নিশ্চয়ই ছুঁয়েছে। অনেক ধন্যবাদ আপনাদের সবাই আসার জন্যে। আর আমাদের কালকে একটা শো আছে, যদি আপনাদের ভালো লেগে থাকে নাটকটা, আপনাদের বন্ধু বান্ধব যদি, যারা এখনো হয়তো টিকিট কাটেননি বা মনস্থির করে উঠতে পারেননি, তাদেরকে একটু ওয়ার্ড অফ মাউথ হিসেবে একটু পাস আউট করে দেবেন। ধন্যবাদ, শুভ সন্ধ্যা, গুড নাইট। লাইট প্লিজ।